একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হাম বরাবর কোন ডাক বাড়া তুফান যখন আইছে, এই তুফানের ভিতরে একটা জুহি যে দেয় মনে যেমন ঘরটা উড়াই লইয়া যাব। এবার এই সুইটটা সাইডটায় চারিকুলটা ফানি ফরে তো আগে তো আমরা গরিব আসতাম, মহনে না ধনিছি। এই কেউ গিয়া বাসন ধরছে, কেউ গিয়া ফেলা ধরছে, কেউ গিয়া তোর বদনাড়া ধরছে, ফানি ফরতে আছে। আর তুফান কুতুর ফরে ফরে একটা জুহি দেয় বানসির কি মাইরা এবি দিয়ে। আর এবার সুইটটা সেটটানি লইয়া ঘরটার ভিতরে আল্লাহ আল্লাহ করতে আছে। এবি দিয়ে যখন দেখছে তুফানের নমুনা খারাপ, এবিডি সিল্লান দিয়া কয় আপনি আমরা বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করে কুতুর আজান দিতেন ফেরেন না। আগের দিনও দেখছি এই তুফান টুফান দেখলাম এসে আজান দেয়, আজান দেন। তা এবার ঘরের কোনা দিয়ে আজান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুফান আরো বাড়ছে। এবি দিয়ে সিল্লান দিয়া কয় যেই বেনামাজি আল্লাহ শিখে শিখতে গেছে কেন আজান হইল। জীবনে নামাজ রোজার লোকে দেখা নাই ভাই দিকে আজান দিলে কি লাভ হইল। আল্লাহ সাথে সেতুরটা গেছে আল্লাহকে তো জুহিটা বাড়াই দিছে। তারপরে এবি দিয়ে কইতেছে একটা কাম করেন, এই সামনের শুক্রবারে তুফানটা যদি আল্লাহ আল্লাহ থামায়, ঘরটা যদি থাকে, একটা নিয়ত করেন যে ইনশাল্লাহ তুফানটা থামলে 1 কেজি বাতাসা দিয়ে শুক্রবারে মিলাদ ফরায়। তো তে কইছে 1 কেজি বাতাসা যদি আল্লাহ আল্লাহ করে তুফানটা থামে। এই কথা কওয়ানোর লগে একটা লাড়া দিছে, তার কলজাটা বেড়ে লুড়ে গেছে। তাকে যাও 2 কেজি। মনে করছো কম হইন না বুঝে আল্লাহ রাগ হয়েছে, আচ্ছা বাড়াইয়া কইয়া চাই কিরকম। তাই কইছে আল্লাহ যাও 2 কেজি বাতাসা। এর ভিতরে দিয়া দেখে যে মরমুড়ি দিয়া লাগছে, সে যাও 3 কেজি। 3 কেজি কইছে পরে আরো জুড়ে একটা বাতাসে বাংসির কিটা মাইরা ঘরটা একবার কাট করে এই ফাইল আরেকবার করে, দেখো 10 কেজি। এই কথা কইছে পরে হেভি দিয়ে ফিসে দিয়া কয় ঘর উড়াইলে ডিঙ্কা আমরা 10 কেজি বাতাসা দিয়ে জিলাপি মিলাদ ফরাইতাম না। আমরা ঘরের দাম কত, 10 কেজি বাতাসার দাম কত, নতুন ঘর তুই লালাই বেরিয়ে গেল। ভাই ও ভাই থাকতেন না তো দুনিয়ায়, থাকতেন না তো ওখানে তো আল্লাহ চিনছেন না, আল্লাহ চিনছেন না, রঙের গড়া দৌড়াইতে আছে। আপনি মনে করছেন আপনার জিফুতে বিদেশ এটা টেহা কামাই করে, এরপর আপনারা পাড়ায় আপনি বইয়া বইয়া খান। খরা কি দান হইলেও না হইলে নাই, সকলবেলা ঘরের খরা কি না এই আশায় দোহান ভাই খাইতে আছে। কত বেড়াই দেখলাম ইয়া ব্যান্ডা ছিঁচে দেয়া ডাক দিছে, আব্বা দরজা খুলেন। কয় কিতা? কয় পুলিশে ধরে আটকা ফাটাই দিছে। আসেনি কারবা কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি। কুদ্দুরা ডর নাই কলজাটার ভিতরে, কুদ্দুরা ভয় নাই। না থাকার কারণ হইল আমরা আল্লাহ চিনি নাই, আমরা আল্লাহ চিনি নাই। কাফেরেরা একদিন নবীজির কাছে আইছে, আইয়া সেটা কয় ও মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু। কাফেরেরা ডাক দেয়া কয় মোহাম্মদ মোহাম্মদ, ও মোহাম্মদ তুমি যা আল্লাহর কথা কও, তুমি যে আইছো তোমার আব্বা আব্দুল্লাহ, তোমার আম্মা মেনা, তোমার দাদা আব্দুল মুত্তালিব, তারার কারণে না তুমি দুনিয়াতে আইছো। তোমার আব্বা আছে, আম্মা আছে, তোমার আবার জিফুত আছে। মোহাম্মদ তুমি যে খালি আল্লাহ আল্লাহ করো, আমরা জানতাম মন্ডায় কয় আল্লাহর আব্বা কেডা আম্মা কেডা। নাউজুবিল্লাহ বলতেন না, আমরা তো কেউ কোনো কাজ মানতে পারছি না। তো আল্লাহ যেহেতু আছে অবশ্যই তো করার বাবা ফাহনের কথা। এবার আব্বাটা কারা? আব্বাটার নাম কও, আম্মা কও, আম্মা কারা? আচ্ছা এরপরে আরো কথা আছে, আব্বা আম্মার নাম তো কইবা কইবা, এবার আর জিফুত কালে এটাও কইবা। এবার মরে গেলে গা আল্লাহ হিডাটি হাই রাখুন লাগতো না, এটা বাতি চালান লাগতো তো একজন একজন। এবার আর জিফুত কালে এটাও কইবা। নবীজি কয় আরে কত কথা শুনছি, এইরকম অসভ্য প্রশ্ন তো শুনছিল। কি তারে কইল এটা? আব্বা কেডা আল্লাহ, আম্মা কেডা, এটা কিতা কইতা? নবীজি চুপ করে সুবহানাল্লাহ কনা দাও। নবীজি চুপ মেরে বসে আছেন, কি কইতাম ইয়া কি কইয়া নাই। নবীজি কথা কয় না, চুপ মেরে বসে আছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে আছে। ডাক দেখো আল্লাহ আল্লাহ, কত প্রশ্ন আমারে করছে, কত জ্বালান আমারে জ্বালাইছে।
আমার রাস্তার ভিতরে আমার আপন চাচি কারা মিশাইছে। আমি তো তোমার একবারও ডাক দিছি না, এমনি যা মন্ডায় ধরে তা করো। আমি তো জীবনে তোমার কাছে এই চাচির ব্যাপারে বিচার দিছি না। তারা আমার উডেন নারী বুড়ি আমার মাথার উপরে না সাফাই দিছে। আমি সাজদার ভিতরে গিয়া রইছি। তোমার চরম পরম দুশ্মন আবু জেহেলে দেখছে আমি সাজদাত আছি। এবারে ফলাফানটা ডাক দিয়ে আমার ফিসে লাগাই দিছে। এবারে ডাক দিয়া কই যে মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ কয় না। এবার আর মাথার ভিতরে ফোসা নারী বুড়ি দিতে পারবি নি। এবার সব সুইটা সেটা আনন্দ পাইছে, কয় হ পারাম। সব অন্য নবীর মাথায় দিছে। বড় উঠেন নারী বুড়ি সাফারা নবী সহ্য করতে পারছে না। আত্রি সরাই গেছে, পা গুলা সরাই গেছে। ওনার সেনা মুবারক ওই জমিনের সাথে লেগে গেছে, হাত পা ছুটতেছে। উঠের বুড়ির না নারী বুড়ির তল থেকে মাথা উঠাইতে পারে না। একটা বুড়া বেরিয়ে দেখছে আল্লাহ নবী এমনি হাত পাও ছুটতে আছে। দৌড় দিয়া গিয়া ঘরের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আবু জেহেলে ফলাফাইন লইয়া মাথার উপরে উডেন নারী বুড়ি দিয়া তোর আব্বারে মাইরা লাইতে আছে, তুই জলদি করে যা। ফাতেমা ছোট মানুষ, আব্বার লাগিয়া বড় টান। টানের একটা কারণও আছে। সব জিয়াত বড় হয়ে গেছে গা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা আম্মা থাকতে ফাতেমা আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করে, ফাতেমা ছিল ছোট্ট মেয়ে। ফাতেমায় কান্দে আর কয়, আব্বা আম্মা দি নাই, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে কে আমাকে গোসল করাবে, কে আমারে পায়ের উপরে দুল খাওয়াইয়া গাওয়াইয়া ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, চুলের ভিতরে তোল দিয়ে কে লাল ফিতা বেঁধে দেবে। নবীজি কান্দে আর কয়, ফাতেমা গো, তোর আম্মা নাই কি হইছে? আজকে থেকে আমি তোর আম্মা, আমি তোর আম্মা। আমি তোর আম্মা, আমি তোর আম্মা। নবীজি নিজের হাতে ফাতেমাকে গোসল করাইতেন, লোকমা দিয়া খাওয়াই দিতেন, পায়ের উপরে শোয়াইয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াইতেন, নবীর বুকের ভিতরে রাইখা ফাতেমারে ঘুম পাড়াইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ফাতেমা হইছে হুবহু নবীজির মতো, চেহারাটাও নবীর মতো, আডাটাও নবীর মতো, হাসিটাও নবীর মতো, স্বভাব চরিত্র পাইছে নবীর মতো। মানুষ জিগায় কারণটা কিতা? কারণটা হইল ফাতেমায় বড় হইছে নবীর বুকের নবুয়তের উমরা লইয়া। বলো সুবহানাল্লাহ। নবীর বুকটার ভিতরে শুইয়া শুইয়া ফাতেমায় বড় হইছে। নবুয়তের উমরা সবটা ফাতেমায় পাইছে, কোনো মেয়ে পাইছে না। রুকেয়া, জয়নব, উম্মে কুলসুম, কেউ এই নবীর উমরা পাইছে না, বুকের গরমটা পাইছে না। পাইছে কারা? বা কথা কেনা পাইছে কারা? বাপের লাগে বড় মায়া, সুট্টা মায়ের মাইয়াদের দেখবেন আব্বার লাগে বড় টান থাকে। আব্বার দাড়ি আশ্রয় দেয়, চুলের ভিতরে তেল দিয়া দেয়, আব্বার লাগে বড় টান। ফাতেমায় যখন শুনছে কাবাগরের কেনারে বাপের মাথার উপরে নাড়ি বুড়ি দিয়া রাখছে, ফাতেমা উঠতে দিছে দৌড়। ছোট মানুষ এত বড় নাড়ি বুড়ি সরাইতে পারে না, তাই না একটু একটু করে ফসা নাড়ি বুড়ি গুলা কোনো মতে সরাইছে। সরানোর পরে নবীজি উঠছে। নবীজির মাথা মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক সবগুলা বাইয়া বাইয়া মরক্ত আর গোবর সেনা পড়তে আছে। ফাতেমায় দৈরা দৈরা নবীজিরে জমজম কুয়ার কিনারে নিছে, কুশ কইরা কইরা ফানি দিয়ে আব্বার গোবরটি দুইয়া দেয়। কান্দার পায়, আব্বা আপনি কি এত খারাপ মানুষ? বলে, কেন বারবার আপনাকে মেরে ফেলতে চায়? আপনি এত খারাপ মানুষ, আপনি কি অন্যায় করছেন? আপনারা তো খেয়াল করে দেখি আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাপ করেন না। কোন গরিব মানুষ আপনার ঘরের দরজায় এসে খালি হাতে ফেরত যায় না।
কোনো মানুষকে আপনি একটা ধমক দেন না, কষ্ট দেন না, গালি গালাজ করেন না, কেন বারবার আপনারে মেরে ফেলতে চায়? আবু জাহেলের আগে চাদর দিয়ে আপনার গলার ভিতরে ফেস দিছে, চাচিয়াই দাদি আপনার রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে, আপনারে মারার জন্য উঠেন নারী বুড়িগুলা চাপাই দেয়। আপনার অন্যায় ডাকি তো অপরাধ রাখি, নিশ্চয়ই আপনি খারাপ মানুষ। নবীজির গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। ফাতেমায় কয়, আব্বা আপনি কি খারাপ মানুষ? নবী কি যে নবীজি কয়, হ আমার একটা দোষ আছে গো ফাতেমা, আমার একটা দোষ আছে, যেই জন্য মক্কার মানুষগুলো মেরে ফেলতে চায়। কয় দোষটা কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার একটা বড় দোষ আছে, ওই আসমান জমিনের যিনি মালিক, ওই আল্লাহরে আমি আল্লাহ হিসেবে মাইনা দিছি, ঠিক কিনা? এটা আমার অপরাধ। তারা 360 দেব দেবীর পূজা করে, আর আমি এক আল্লাহর কথা কই। এই অপরাধের কারণে আমি বড় দোষী গো ফাতেমা, এই জন্য তারা আমারে মেরে ফেলতে চায়। ফাতেমা রাত দইরা দইরা এই গোবর সানাডি ধুইয়া নবীজি হাঁটতে হাঁটতে বাড়িতে যায়। এই কাফেরেরা আইয়া কয়, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। সবারে তো একজন আব্বা আম্মা থাহে। আমি আবু জাহেলেরও তো আছে, আবু লাহাবের আছে, তোমারও তো আছে। এবার তুমি কও, তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, আম্মা কেডা, জি কেডা, ফুত কেডা, তুমি কুদুর আমরারে শোনাই দাও। এবার যখন নবী চুপ মেরে আছেন, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ সাহায্য চাইছে কার কাছে? আমার কথা, এই নবীজি সাহায্য চাইছে কার কাছে? নবীজি আল্লাহরে ডাক দিয়া মনে মনে করে, আল্লাহ ও তারা যে আমার এটা জিগাইল, কিতা কইতাম? সুবহানাল্লাহ রে, কিতা কইতাম, কিতা এটি কি কথাই রে? আমি তো জানি আপনি কি আল্লাহ। অসভ্যের দলে যে জিগা আব্বা কাটা আম্মা কাটা, আমি কিতা কইতাম? আল্লাহ যে নবীজি যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ শুনে নিও আমার কথা, কেন শুনেনি? কাফেরেরা যে বেদ দিয়া নবীজিরে ধরে রাখছে, আল্লাহ দেখেনি? আল্লাহ তো সব দেখতে আছে, শুনতে আছে। আল্লাহ জিবরাইলকে ডাক দিলে জিবরাইল করে, আল্লাহ আমি দেখেন এখন আমার নবীজিরে তারা প্রশ্ন করে আটকাই লাইছে, তেহানো বইয়া রয়েছে। এখন আল্লাহ আপনি না কইলে আমি যাই কেমনে? আপনি কোন করলে তো ফাইয়া কোন, আপনি খালি কইতে দেরি, আমি যাইতে দেরি আছে। আর আমার জিবরাইল আপনি যেই ক্ষমতা, কথা কি কয়ে লাইতাম এটা? জিবরাইলরে আল্লাহ এমন ক্ষমতা দিছে, পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া জিবরাইলে যদি দহিন মাথার যাইতে চায়, বালা করে সরাইয়া একটা কাইট দিলে সীমানার বাইরে গিয়া পাও পড়ে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, মনে যেমন তারাও তো এরকম, আপনারও কি এরকম? জিবরাইলে পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া কাইট দিলে দহিন ফাইল যাওনের লেগিয়া সীমানার বাইরে গিয়া কাইট পড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইতেন, কইসলাম আর কি। সুবহানাল্লাহ দি ফুজি বেন্দা বইয়া রইছে, ফটলা বেন্দা পরে কামো লাগাইব। সুবহানাল্লাহ কর। এই জিবরাইল আরো কথা আছে তো, এই 10 ভাইয়ে মিল্লা ইউসুফ নবীরে কুয়ার মুহেতে ছাইড়া দিছে। সুবহানাল্লাহ না দি, কুয়ার মুহেতে ছাইড়া দিছে। পরে আল্লাহ দেখেনিও, আল্লাহ দেখেনি, ছাইড়া দিছে। তো হইলে কুয়ার তলার যাইতে যাইতে আধা ঘন্টার মতো সময় লাগবো। কতক্ষণ লাগবো? এই সেকেন্ডের ভিতরে ছুট করে পড়ে দিত না। আর মাশাআল্লাহ নবী রাসূলরা তো রুগীলা থাকে না, তারা তো মাশাআল্লাহ স্বাস্থ্য মাস্তে ভালো। তখন ইউসুফ নবীর যখন কুয়ার মুহে দিয়ে ছাইড়া দিছে, তখন তলার যাইতে কতক্ষণ লাগবো? চোখের ফলে তো পড়ে দেবো গা, যাইব নিও। আল্লাহ জিবরাইল করে, আল্লাহ আমি দেখানো আমার ইউসুফ নবীরে যে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে ছাইড়া দিল, কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কাটামাটা থাকতে পারে, গ্লাস ভাঙ্গা থাকতে পারে। আমার নবীও যদি কষ্ট পায়, তুই একটা কাম কর, তারা ছাইড়া দিছে, তুই দৌড় দিয়ে গিয়া তাড়াতাড়ি আমার ইউসুফ নবীরে কুললো। সুবহানাল্লাহ না কেন? সেটি বুঝি কথা, হেগুল দিয়া ছাইড়া দিছে। আর আল্লাহ দিয়া কইয়া বাইয়া ফাড়াইতে আছে, তো আইতে আইতে টাইম লাগতো না। আবার যদি জামো পড়ে, এটা টেনশন নিও। মাত্র হেইফারও গাড়িটা আইয়া সারছে, আর ভিতরে রেল গাড়ি আইয়া পড়ছে। তো
তো এই জায়গাটা তো আবার কতক্ষণ টাইম খাইয়া লাইনি, তো এটা কিতা করানো হয়? আল্লাহ যখন ডাক দেয়া কয় জিবরাইল জলদি করো, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবী পানিতে পড়ার আগে কোলে নিয়ে নাও। জিবরাইলে মুচকে হাসি দিয়া কয় আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কোলেই আছে। এটার নাম হলো জিবরাইল। এখন নবীজি আল্লাহর লগে কথা কয় যে আল্লাহ তারা দেখো আপনার আব্বা কেডা আম্মা কেডা, আপনি রিফুতাইত কেডা এটি কইতাম, আমি কিতা করতাম? আল্লাহ কয় আমার কাছে না কইবা যা কোনের দামি না কয়াম। কোরআনুল কারীমে আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তারারে দেয় নাকি দেয় না? অদনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাকটা দে, ডাকটা দিতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে আল্লাহর পথে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সহজ করে দেয়। এখন নবীজি ডাক দিছে কারে? কারে ডাক দিছে? কইছে আল্লাহ তারা যে প্রশ্ন করলো আমি কিতা কইতাম। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুই দৌড় দিয়া যা, আমার নবী কিচ্ছু কোনের আগে তুই গিয়া শিখাই দে। এবার জিবরাইল নবীর কানের কাছে আইয়া বইয়া গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি কি আল্লাহর কাছে কিছু কইছিলেন নি? হ কইছিলাম। তারা দি জিগায় আল্লাহর আব্বা কেডা আম্মা কেডা, এটা না আল্লাহরে কইছিলাম কিতা কইতাম। কয় আল্লাহ তো জবাব দিয়া ফাড়াইছে। কয় কিতা কইছে আল্লাহ? কয় কুল, আপনি বলে দেন। কয় কিতা কইতাম? কয় হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে লাগে তো ওয়াজ করে দাও যেটা এইরকম একটা জায়গার ভিতরে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন, এটা আবার কইয়া দেওয়ার লাগে সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। তারা ওই আন্তাজ কইরা কয় না, মনে করে হুজুরে নিয়ে আবার রাগ হয়, বেয়াদবি নিয়ে যায় যে হুজুরে কোন এর আগে সুবহানাল্লাহ কই কেমনে, এর লেগে জাগাইলো তারা কয় না, হুজুরের লেগে অপেক্ষা করে। মাশাআল্লাহ আদব কাজ। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ জাগাইলে আমার লেগে দেরি করেন না, মনে থাকবো নি কথা। কি কষ্ট হইতেছে আপনারা? মাইক সাইডে দেওয়ার দরকার, একটু ধৈর্য ধরে শুনেন। পুরুষ লোকের ওয়াজ চলতে আছে, যেহেতু বাড়ির সিফার মধ্যে মাহফিল, মহিলারও কিছু ওয়াজের দরকার আছে। আছে নি রে? হ্যাঁ তার বোধহয় নাই আছে, দিয়ে লাগছে। মুসলমান মন দিয়ে শুনো, জিবরাইল এসে কয় কুল, হে রাসূল আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। তারা জানতো চাইছে আল্লাহর আব্বা আম্মা কেডা, বংশধর কেডা। আপনি কইয়া দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি এমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই, এই আল্লাহ কাউকে জন্ম দেন না। দূরে কইয়া সারছে পরে কাফেরের দল তো সিটার দইতে ভাটফার দল। একটা কয় আচ্ছা বুঝছি আল্লাহর আব্বাও নাই আম্মাও নাই, আচ্ছা আমরা দেখতে আমরা কার মতো? তোমার মতো না আমরা জাহেল ভাই সাহেবের মতো নাকি আবুল আহাবের মতো? এমনি দেখতে কিরম নমুনা, তুমি দেখছো নি? দেওয়া হয়েছিল তোমার লোকে কিরম দেখতে? এটা কি অসিব্যের দলে কয় কি তার? আল্লাহ আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই আল্লাহ এমন আল্লাহ রে তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমার আল্লাহ। এই আল্লাহ আসেনিও কতক্ষণ আসেনি?
এই আল্লাহ কয়জন? তো মহব্বতের সাথে একটু শোনাই দেই দেখি। লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এবার দুই তিনটা জিনিস আমি আপনার জিজ্ঞাম, যে যেটা জানেন এটা কইবেন। তাইলে সব এই যিনি আল্লাহ, তার আব্বা আছে? আব্বা আছে? আম্মা আছে? ছেলে মেয়ে আছে? ভালো দেওয়ার ক্ষমতা কার? খারাপ দেওয়ার ক্ষমতা কার? জীবন দেবেন কে? মৃত্যু দেবেন কে? পরীক্ষায় পাস করাইব কারা? ফেল করাইব কারা? সম্পদের ভিতরে বরকত দেবে কে? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। যা কিছু সকল ক্ষমতা কার? এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে? তা আমরা যে ফিরসা হুজুরের কাছে যাই, তো যদি কোনো ক্ষমতায় না থাকে তো আর যাইম কিতাম হুজুরের কাছে? যাইবেন হুজুরের কাছে দোয়ার লাগিয়া। কি আর লাগিয়া? কথা না, কি আর লেগে যাবে? হুজুরে ফুট দিব এই আশায় কেউ যাইবেন হুজুরের কাছে? আল্লাহর কাছে কই আসাইছি যে 10-15 বছর ধরে জি ফুট হয় না, এর লেগা শাহজালালের মাজারুকে তো পুড়িয়ে ফুড়ে গেছেন গা। এ বাবা শাহজালাল, আল্লাহ পারে না, যা দেওয়ানের তুমিয়ে দিবা। এই কথা কইলে ইমান না বেঈমান? ইমানদার না বেঈমান? দিব কারা? কথা বলা দিব কারা? এই জমিনের ফসলের বরকত থেকে আরম্ভ করিয়া সুইটা সাইটা ফোলা ভাইয়া পরীক্ষায় ফাঁস ফুস সব দিব আবার আল্লাহ। এই বিশ্বাস রাখে, এটাই ইমান, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কিনা বলেন? আর আপনি যদি মনে করেন আল্লাহ তো দিবই, কিছু কিছু থেকে হুজুরে দিত না, হুজুরে তো দেয় আল্লাহ। ঠিক কিনা কথা বলা? ঠিক কিনা? কিন্তু চিন্তা করে চলন লাগবো। ওই যে কইছিলাম, একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। বেশি কথা লাগতো না, একটা কথা ইমানদার, একটা কথায় বেঈমান। খুব সাবধান, খুব সাবধান। মনটায় যা ধরে তাই চিন্তা করুন যেত না। কাফেরারও আল্লাহ মানতো, তৎকালীন জমানায় আল্লাহ মানতো, কিন্তু 360 দেবদেবীরে আল্লাহর সহযোগী মানত। সুতরাং আমরাও যদি এইরকম মানি, মনে করি এই ফির সাহেব আমার এটা করে দিব, ওই ইমাম সাহেব আমার এটা করে দিব, ওই হগিরে এটা করে দিব, তৈলে ওই তার কাফেরারা যেমনি এক আল্লাহ মান্না লগে আবার অংশ মানছে, আমরাও যদি ওইরকম করি আমরাও তার মতো হইয়া যে জ্ঞান। ঠিক কিনা কম? কারো কোনো অংশ নাই,
কারো কোনো দেওয়ার ক্ষমতা নাই। দিব কারা? কটা দিব? এই বিশ্বাস যেন অন্তরে থাকে, এর দূরে কথা। সবচেয়ে বেশি সমস্যা হইল আমরা বেডিতে এটা সহ্য করতে পারে না। এরকম জটমট লইয়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। 15 বছর ধরে গোসল করে না। যেই চুল দেখা যায় এই দিয়ে তার কোমরের নিচে নামা গেছে গা, যেই দেখা যায় না এটি কই গেছে কোন যেত খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। এই জটমট লইয়া বেডিয়েটার কাছে গিয়া কয় দেন, কি আছে দেন। বেডিয়েতে মনে করছে আরে কফরে নমুন অন্য রকম, তারে এই বেডিয়েতে মনটা যা ধরে এ হোক। আমরা এলাকার রবিউল একটা লোক আছে ল্যাংডা, কিরকম আরে উপরটা না সব দাবে না, উপরে নিচে সব দাম। তে যদি কেউ রিক্সা তুলে রিক্সাওয়ালায় কয় কপাল খুলছে, আস্তে করলেও দিবেন না। ল্যাংডা ল্যাংডা টেবিলে রিক্সা তুললে বিলে কপাল খুলছে। আমি গেলাম রে কপাল খুলছে কে রে? কয় বেড়া ভিতরে অনেক কিছু আছে। আমি কই কার ভিতরে? কয় ল্যাংডার ভিতরে। আমি কই যেটা ভিতরে আসলে দিয়ে দুতে বার করে লাইছে, ভিতরে আর কিচ্ছু নয়। ভাইও আমরা মুসলমান, আমরা আশরাফুল মাখলুকা, আমরা না আহল দিছে, ফোতার দিছে, বুঝ বিবেচনা দিছে, কোরআন হাদিস দিছে, কুদ্দুরা বিবেকটা কাজে লাগাইয়া চললেন। তে যেইতে বুঝে না যে একটা লুঙ্গি পিন্ধন দরকার, তে সরম বুঝে না, তে নরম বুঝে না, গরম বুঝে না, তে শীত বুঝে না, গরম বুঝে না, যেটা লজ্জাস্থানটা ঢাকিয়া রাখার মতো তার ক্ষমতা নাই, তারে লই আপনারা পাগল হইছে। আমি বেশি তে তো পাগল না, পাগল হইছে তারা, তারে লইয়া পাগল হইছে যা। ঠিক না? তে কোনো পাগল না, তে তো বুঝে না। তে ল্যাংডা হইলে তে যদি বুঝতো তে কোনো এই বুড়া বেটা ল্যাংডা হইয়া আটলো না হইতে, তার শরম করলো। ঠিক নিও তে তো পাগল না, তে তো বুঝ নাই, জ্ঞান নাই, আল্লাহ তারা আহল দিছে না, তে তো আসল পাগল না। আসল পাগল হইল যারা এই ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা করলেন না। আমি খুব ডরে ডরে আছি, তে মারা গেলে যে বাজার হইব এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, 1 ইঞ্চি সন্দেহ নেই। ঠিক কিনা কর? এই কুদ্দুর চিন্তা করতেন না। যেই লোকটা নিজের লুঙ্গিটা কিন্তু বুঝে না, শীতের ভিতরে চাদরটা গাও দৌড় লাগতে বুঝে না, এই লোকটারে লইয়া মানুষ পাগল হয়। কি কারবার কি? কুদ্দুর আহলটা খাড়াইতেন মনটায় কয় না? হ্যাঁ আপনার ফোর তো সকলে বুঝে, আপনার এই বুঝতে আল্লাহ দিছে না। মনটা যা ধরে থাক, একটু বুঝ লইয়া আমরা চলবো ইনশাআল্লাহ। আর অন্তরে ভয় থাকবে একমাত্র একজনের, তিনি কে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, সর্দার, মাতব্বর, মেম্বর, চেয়ারম্যান, ফিরসা, ব্লাডসা, কেউ এর ডরাইয়া লাভ নাই। ডরাইবেন একজন রে, তিনি কে? আল্লাহ কোরআনুল কারিমে 21 পারায় প্রথম সূরায়, এই সূরার ভিতরে সূরা আহজাবের ভিতরে কি সুন্দর করে কইয়া দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকাল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না, এটা আল্লাহর হুকুম। ঠিক কিনা বলো? কাফের বেদিন কাড়াই কিতা কইল, কাড়াই কিতা করলো, এটা হুননের সময় আপনার নাই। আপনি ডরাইবেন কারে? এই কথা কি হুদা নবীজিরে কইছে না আমরাও কইছে? তাহলে আমরা ডরায়াম কারে? আল্লাহরে। আমরা আল্লাহরে ডরায়াম। আল্লাহর ডরটা যদি কলজারা ঢিকালায় আপনি সোনার মানুষ হয়ে যাবেন গা। তৎকালীন জমানায় নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, কাফের টিকুন আমরাতে বেশি ভালো আসিল না, কাফেরের দল আমরাতে বেশি ভালো আসিল না। তারা জীবন্ত মাইয়া কবর দিয়া লাইতো, তারা সৎমারে বিয়া করে লাইতো বাপের মরার পরে। সৎমা বাপের মারা গেছে, সৎমায় জুয়ান, বাপের শেষ কাটেন না বিয়া করছে, আগের তরফের ফলাফেন বুড়ো হয়ে গেছে গা, তো গিয়া কইছে আম্মা আব্বা যে মরে গেছে গা, তা আপনি কই ঘুরবেন? আমরা বড় ভাই সাহেব আপনার বিয়া করে নাউজুবিল্লাহ কইতেন না? জীবন্ত সন্তানরে কবর দিয়া লাইতো, জীবন্ত সন্তান এই গাটলার সাইডুগুল দিয়া, ফহিরের সাইডুগুল দিয়া বেড়া বেড়ি উলঙ্গ হইয়া গোসল করতো। আমরা তো এর চেয়ে হনো বালা রইছি কেন? কিছু কিছু গুল দিয়া বালা, আবার কিছু কিছু গুল দিয়ে হাতাটা রেফার হয়ে গেছি গিয়া। ওই মানুষগুলা মাত্র নবীজি কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ফইরা লাইছে
যে মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, এটা পড়ার কারণে নবীর সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। কি মানুষ বদলাই নিয়েছে। ইমান এমন একটা জিনিস, পরশ পাথর রে, পরশ পাথর। ইমান আইয়া পড়লে জাগাত বদল। উমরের রাতের কনি খাইছে না এমন অনেক মানুষ খুব কমে আছে মক্কায়। উমরের রাতের ঘুষি মুসি খাইছে না এমন বেড়ায় খুব কম আছে। উমরে দেখলে অনেক বেড়ায় রাস্তা সাইডা দিয়ে খেত নাই বেলাইছে। হেই বেড়া উমর, হ্যাঁ বেড়াও ইসলামটা মানছে পরে মোমের মতো নরম হয়ে গেছে গা। এবারে এখন আডে আর কান্দে। এবারে যখন খলিফা বানাইছে এবারে মাইকে একটা সাবুক লইয়া বাড়ি শিক্ষা সকলে গিয়া ঘুমায়। আর এবারে আসা পইরা চামড়ার একটা সাবুক আছিল এবারে রাত, এটা লইয়া এবারে আডে ওই ইন্ডিয়ান বর্ডারের ফাঁসবার এখন দেখা গেছে গা। ওই সিফা সাফার মধ্যে ইন্ডিয়ান যখন বর্ডার এই বিজিবি ক্যাম্পের কাছে গিয়া গিয়ে এবারে আডে ঘুরে ওই সিফা, ওই কোনাকাঞ্চি, ওই ধারেশ্বর, ওই কখনো ভিতরে ভাসরা যেন মানুষজন দিন হয়ে যায় না। এবারে রাইতে ঘুরে ঘুরে আডে কে আডে কে রে আইটেকটা চায়, কে খায় কে খায় না, কে ঘুমায় না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় কিনা এবারে ঘুরে ঘুরে পা সুবহানাল্লাহ করে। ঘুরতে 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 রাতের বেলা ওমরের চইলা গেছে একবারে অজব লাগে। নিবৃত পল্লীতে খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। আম্মা ও আম্মা ও রাজাপুরের আম্মারা, নোয়াফাড়ার আম্মারা, তোমরাও বেরিয়ে দিবে আম্মা। ওই জমানায় ওই মহিলা ছিল গো, আজকে একটু শূন্য যাও তারা কেমন ছিল আর আমরার তারা কেমন। ওই উমর ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় অজব পাড়াগারে চলে গেছে। একবারে গ্রাম সাইডে গিয়া দেখে যে ফজরের টাইম অয় ফুবা কাজটা ফর্স হইয়া গেছে গা, অহনো আজান দিছে না। হযরত উমর দেখে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। উমরে ডরাই লেছে, এই রে থেকে আরে কোনো অসুখ বিসুখ নাকি, কোনো বিপদ আপদ নাকি, আরে কার জানি কি বিপদ উমরে দিছে। দৌড় দিয়া তাঁবুটার কিনারো গিয়া দেহে কিছু কিছু তাঁবুটা সিরা আর ভিতরে দুইটা মহিলার কথা শোনা যায়। কি কি দুইজন মহিলা ভিতরে কথা কইতে আছে। উমরে চুপ করে বইয়া কাছা তারা কোনো বিপদ আপদ নিকো দূর হুনি দুম ধরে বইয়া শুনতে আছে। একটা কথা শুনিয়া বুঝছে, একটা হইল মা আর একটা হইল মেয়ে। মা ডায় কইতে আছে, জিগো ও জিব তাড়াতাড়ি কর, আমরা তো আগে দুধ দোয়াইতাম, বাজারও নিয়ে দুধ বেচতাম, আজ যে দুধ দোয়াইছি আজ যে দুধ পাইছি কম, এমনি সংসার চলে না। আজ যে দুধ কম পাইলাম, বেসনও তো লাগবো কম, লাভও দেব কম, সংসার চালাম কেমনে গুজি, তাড়াতাড়ি কর। ফর হইয়া যাইতে আছে। অন্ধকার থাকতে থাকতে দুধের লগে তাড়াতাড়ি কুদুর ফানি নিয়ে আইলা। কে কয়? আহা ঘুমাইলেছেন আপনারা তো, যেটা প্রশ্ন করি জবাব দিবেন না। কারা কয়? কারে কয়? ভাই জিয়ে রে কয় তাড়াতাড়ি কুদুর ফানি দিয়ে না। আমরা তো শুধু একটা কারবার করছে, এটা কি কইলে তা দুধ ব্যস্ত যে নিছে দুধের মধ্যে ইসা মাছ খাবো। কি মাছ? কিনিন না বেড়া কয় কি তো দুধের ভিতরে ইসা মাছ কয় ফেনা খাই, গরুয়ে বিলে ফেনা খাই আর লেগে বিলে ইসা মাছ খেছে। কত ফেনা খাইলে দুধ ইসা মাছ আইব কিন্তু ফেনার লোক বুধ ইসা মাছ খাইলে সেইটা এখন যাবার হয়ে গেছে। কত অসভ্য যে ফ্যানওয়ালা বইটা যে পানি দিছে এটা কইব না, ঠিক রে? আরে মুসলমান রে, শয়তান বেড়াইয়া বুঝে আপনারা দায়িত্ব দিয়ে দিতে হয়ে গেছে। শয়তান শয়তানকে আপনারা মাসাল্লাহ মারতে পারেন বালা, আমি জায়গায় ভাই এইরকম হয় মানুষ, এইরকম হয় মানুষ। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আপনি আল্লাহ দেখে না আপনি যে কারবারটি করতে আছে?
বিচার কি নাগাইশের হিসাবে করব? বিচার কি দুধ কি কুনিন্ডা বেড়ায় করব? বিচার তো করবো আল্লাহ, যিনি অন্ধকারেও দেখে আলোতেও দেখে। ঠিক কিনা কর? কি কারবারটা জুড়ছেন বাংলাদেশটা? যা মনটা ধরে তাই দিয়ে শুরু করছে। কি কারবার? কি কারবার? কি মায় ডাক দিয়া কইছি গো, তারা কথা মনে আছে নিও, খুব খেয়াল করে শুনেন। যেটা জিগাই জবাব জুড়ে জবাব দিবেন, লাড়া দিয়া লাগবেন পুরো মাফি। মনে আছে নিও? ফানি নিয়ে তো কয় কারা? কারে কয়? মায় ডাক দিয়া কয় তাড়াতাড়ি কর। জিয়ে কয় আম্মা ফানি নিয়ে যাইতো না। তুই যে ভালো বুঝুন নইস, তোর গরু আমি হইছি না, আমার গরু তুই হইস। আমি বেশি পানি নিয়ে আইতি। মাইয়াটাই কয় আম্মা গো, আপনি বোধহয় শুনছেন না, আমাদের যিনি খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি কইছে ওমর রে, আমার পরে আর নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই ওমর নবী হইতি। এই এই ছেলে বসো, উডে নতুন নতুন সিফা দিয়া বইয়ে থাক। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। বসলাম, বসেন, জরুরি কথা আইতে আছে, বসেন। খেয়ে দুইটা বন্যাগিরি বইব, বইও তো ভালো। এবার জোতা খুলতে আছে, জোতার উপরে বইব, বয়ে দেব বই না মানুষ। মার হাবা কয় না তো, ফানি নিয়ে তো কয় কাটা রে। মাইয়াটা ডাক দিয়া গো আম্মা, উমরে দাইন করছে গো আম্মা, দুধের লগে ফানি নিয়ে যাইতো না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, খাবারও ভেজাল ধরলে সাংঘাতিক শাস্তি গো আম্মা। আপনি যে আমারে কন, উমরে যদি টের পায়, উমর যেই কঠিন মানুষ, একটা ফিডো মাটিত পড়তো না, উমর কঠিন শাস্তি দেবে আম্মা, দুধের সাথে পানি মিশানোর দরকার নাই। এবার মহিলাটা ডাক দেয়া কয়, উমর কি ঘরের ফিসে ইয়া বইয়া রইছেনি, আন্দারের ভিতরে মিয়াই নেই বিয়ে না, সব ভালো কয় না, মিয়াই না আন্দারের ভিতরে। উমর সাইগা নাক ডাক্কা ঘুমায়। এবার মেয়েটা চোখের পানি সাইরা দিছে। ডাক দিয়া গো আম্মা, ও আম্মা, হাও মোর তো ঘুমাইতো পারে, এবার যেহেতু মানুষ, এবার কি আর সারা রাত সজাগ থাকবো নি? যদি এবার ঘুমাই নাই, এমন একজন আছে গো যিনি কখনো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি তো এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, তিনি তো জুড়ায় না। উমরে না ঘুমাইলে দেখতো না, কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না। আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না। বড় সুবহানাল্লাহ। রাজাপুরের মুসলমান, ওই মাইয়া যেমনি আল্লাহরে ডরাইছে রে, আমার কলজার টুকরা যুবকটি যুগে এমনি আল্লাহরে ডরাইতো। আমার পর্দার আড়ালের মায়েরা যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার আম্মায় যদি চিন্তা করত, আমার জামাইয়া না বিদেশ থাকে, আমার জামাই ফোনে কইছে, তুমি কইলাম বাজারও টাজারও যাইও না, তুমি চিন্তা করতে আছো তাই না সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, আমি কি বাজারও গেলে কেউ দেখবো নি, তাই না আর দেখতো না। আম্মা ওই মাইয়ারা যেমনে চিন্তা করছে, উমরে দেখো কান্না দেখো আল্লাহ দেখে, তুমি এমনি চিন্তা কইরো, তোমার জামাই বিদেশ থাইকা দেখো কান্না দেখো, তোমার আল্লাহ দেখে। ঠিক কিনা? তুমি এমনি চিন্তা করো,
তাইলে তুমি বাজারও যাইতে পারতা না গো আম্মা। কোনদিন বাংলাদেশের বাজারে বেরিয়ে যায় নাই, অহন কাঁচা বাজারও বেরিয়েছেন লেগে বালা বালা বেড়ায় বাজার ছেড়া দিছে। মুরগা বাজারও বেরিয়ে, মাছ বাজারও বেরিয়ে, মূলা বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, অনেক বংশাবলী বেড়ায় বাজার ছাইরা দিছে। তারা আর বাজারও যায় না, এই বেরিয়েইতের মেলো আর যাইতাম না, কাম লাগলে অন্য মানুষ দিয়া বাজার করাম। আম্মা আম্মা গো, ও নোয়াপাড়ার আম্মারা, নাগাই শরীফির সাহেব তোমরা শত্রু না গো আম্মা। এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না গো আম্মা, তোমরা আমার আপন মানুষ, তোমরা আমার বলতে গেলে ঘরের মানুষ। রাজাপুরে আর নাগাইশে কয় কায়, তোমরা আমার দূরের মানুষ না। অনুরোধ করে বলে যাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দা করা, পুরুষের জন্য পর্দা করা এমন ফরজ, ঠিক কিনা? আচ্ছা, বাজারের ভিতরে বেরিয়েতের জ্বালায় কি কারবারটা কি? কারবারটা কি? কোন যে হুজুর সুখ শান্তি নাই, আও যে দূর আছে এইটাই তো বেশি, যে দূর আছে এইটাই তো বেশি। আমরা যখন আল্লাহ যখন আমরা বাসায় রাখছে, আল্লাহ দেখা, আল্লাহ দেখা, নাহলে ঠান্ডা ফুড়ে আমরা মরে গেলাম বলছ, ঠিক কিনা? কম চিন্তা করি। মাইয়ার কথা মনে আছে নিও? মাইয়ারা কান দেখো, আম্মা আমি পারতাম না, উমরে না দেখে না গো আম্মা। একজন তো আছে যার চোখ ফাঁকি দেওয়া যায় না, উমরে ফিসেতে বইয়া বইয়া শুনে নিও। উমরে উঠতে দিছে তো, দৌড় দিয়া গিয়া বউরে ডাক দিছে, নিজের ওয়াইফরে ডাক দিছে, উড়ো উড়ো উড়ো, তুমি না ফুট বিয়া করাইবা, তুমি না মাইয়া বিচারতে আসো। মাইয়া কোনো গোল দিয়া মিলে না, মাইয়া একটা ফাইয়ালে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষটা, নবীজি যারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে উমর তুই নবী হইলি হইল। এবার দৌড় দিয়া বউরে ডাক দিয়া তুললা, কয় আমার ফুতের লেগে বউ ফাইয়ালাইছি। কয় কোন বংশের? কয় বংশ নাই। কয় দেখতে কেমন? কয় মনে করো কালায়। তারে কুদুর ডাক, কয় তারা কেড়া কুদুর পরিচয় দেন না, বাপ কিতা করে? কয় বাপ নাই। কয় মা কিতা করে? এবার উমরে মুস্কি হাসি দিয়া কয়, মা দুধ দোয়াইয়া দোয়াইয়া বেছে। উমরের ওয়াইফে কয়, এটা একটা কথা কইলেন, আপনার ফুট বিয়া করাইবেন দুধ দোয়াই না বেরিয়েছি, মুখ দেখাইতেন ফাটে, এটা একটা কথা কইলেন? এটা বংশ টংশ মিলন লাগতো না, এটা দুধ দোয়াই না বেরিয়েছি, বিয়ে করানোর লেগে আমরা ফুট ফুলছি না। হযরত উমরে ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, তারে ডাক দাও। দেখো ফুতেরে ডাক দিয়া তুলছে, কয় ফুতরে তোর লাগিয়ে একটা মাইয়া ঠিক করছি, আমি তো তোর বাপ, আমি মাইয়াডারে দেখছি, আমি ঠিক করাইছি তোর সারবনি। কয় আব্বা, যদি মাইয়াডারে কাহাতো না থাকে, একটা ফাও না থাকে, মাইয়াটা যদি অন্ধ হয়, আপনি যদি কর, তাইলে আমার জন্য এই মাইয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওমরে ডাক দিয়া কয়, মাইয়াডার কিচ্ছু নাই রে ভূত। কথা আব্বা, আপনি কি দেখা পছন্দ করছেন? কিচ্ছু যদি না থাকে, আপনি কি দেখা পছন্দ করছেন? ওমরে ফুতেরা আঞ্জা দিয়া ধরে কয়, মাইয়ার কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা মদিনার কোনো মানুষের ভিতরে এই পরিমাণে না। কিচ্ছু নাই মাইয়ার, কিন্তু একটা দামি জিনিস আছে রে। কয় আব্বা, কি দামি জিনিস? কয় মাইয়ার ভিতরে একটা জিনিস দেখছি। কয় আব্বা, কি দেখছেন? এবার উমর কান্দে আর কয়, আমি মাইয়ার অন্তরে আল্লাহর ভয় দেখছি। আম্মা, ও রাজাপুরের আম্মারা, তারাও বেরিয়ে, আপনারাও বেরিয়ে দিব, ওদের হিসাব মিলাইয়েন। তারাও বেড়ায়, আমরাও বেড়াই, তারাও বেড়ায়, আমরাও বেড়াই, ওদের হিসাব মিলাইয়েন। থাকতে
থাকতেন না এই দুনিয়ায়, টেহা থাকতো না, বাড়িঘর থাকতো না, পয়সা থাকতো না। ভাই আল্লাহর ভয়টা লইয়া যদি কবরে যাইতে পারো, আল্লাহ কিতা কইছে শুনছনি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে কেডা ফিস সাহেব, কেডা লাট সাহেব, কেডা ইমাম সাহেব, কেডায় সভাপতি, কেডায় সেক্রেটারি, তার কোনো দাম নাই রে। কেডায় ভুইয়া, কেডায় সরকার, কেডায় খনকার, কেডায় পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে কাস্টমার, কে দোকানদার, কোনো দাম নাই রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। আমাদের অন্তরে ভয় থাকবে কার? শুধু বেড়াইতের মনো না বেড়িয়েতের মনো? বেড়াইত বেড়িয়ে ছুটটা চারটা, খালি আল্লাহর ভয়টা যদি কলজাটা জায়গা করাই লাইতে পারো, মরে যাও, মরে যাও, দেরি করো না মরতে। তুমি আজ যা বড় মসজিদের মিনার থেকে ঘোষণা দিছে মানুষটা নাই, দলে দলে লোক আইসে চাইতো, আরে নুরুল ইসলাম ভাই বলে মারা গেছে রে, আরে কত কষ্ট করে রে রেল লাইনের ফুকুল, এবারে এই ইয়াটিয়া দিয়া সেটা ফার্ম টান দিয়া মুরগা টুরগা ফাইলা ডিম ডুম বেচ্চা কত মেহনত করছে রে এবারে বুড়া বয়সে, আরে এবারে বলে মারা গেছে রে, দৌড়ে এবারে চাইতে হইব। এমন একটা জিন্দিগি করে যদি যাইতো পারে লাভ আছে। কি জিন্দিগি? সবাই আইয়া দেখবো মারা গেছে, লোকটা লাশ হইয়া পড়ে রয়েছে, সকলে মিল্লা কাফন ফরাইয়া দাফন কইরা মাটির কবরে নিয়ে শোয়াই দিছে, সবাই দেখবে মাটির কবর। যদি নুরুল ইসলাম ভাই গিয়া দেহে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, তাইলে জীবন সার্থক। ঠিক কি না? সব খাওয়া গেছে। এবারে দিয়া কইলাম আমিও তৈরি হ, রবিউল ভাইও তৈরি হ, আমরা সব ধরনের কিনা সন্তমিও তৈরি হবে, সবার এক অবস্থা। দিয়া যদি দেখো যে কবরটা জান্নাত, মনে করলা লাভ হইয়া গেছে। আর আল্লাহ যদি তোমারে ডাক দেয়, গোলাম এই সন্তু গোলাম করে, এবারে গিয়ে কইবা আমি যে হলে যদি গায়ে মুস্তাক হয়ে যে আল্লাহ আমার গোলাম করে, তাহলে বুঝবো যে আমার কপাল খুলে গেছে। আমার যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমার দেওয়াই লাগবে। ঠিক কিনা কম? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি কয় এই গোলামের ঘরের গোলাম, তাহলে আপনি মনে করবেন আপনারও কপাল বালা, আপনার আব্বারও কপাল বালা। ঠিক নি রে? খুব চিন্তা করে চলন লাগবে। আমরা আজ মাহফিলটা আমার পছন্দ হয়েছে। এই গরমের ভিতরে এমনি দলে দলে লোক আপনারা আইয়া পড়ছেন। ছেলে এটা বসব, আপনার সামনে দিয়া উঠে চাইয়া রুসিন কীর্তন নেন, আন্দা দিয়ে লইয়া ফুড়িয়া না যাবেন কাছে আপনার লইয়া আন্ডে মার হবে বলো, জোরে বলো, আড়াআড়ি বন্ধ। আমরার গোনা আছে নিও, কথা কথা গোনা আছে নি, গোনা লইয়া কবরও যাও না, মাফ করাইয়া যাও। আমরা সবাই মিললে গোনা মাফ করাই, গোনা মাফ করাইতাম পারলে লাভ আছে। যাও আপনারা তো মনে করছেন মাহফিল মানি মাহফিল, মাহফিল মানি মাইক, মাহফিল মানি ফুস্টার, মাহফিল মানি লাইট, মাহফিল মানি ক্যানফ্যান্ডাল, মাহফিল মানি হুজুর হয়েছে ওয়াজ করতেছে, এটারে মাহফিল। আমরা মাহফিলের ওজন বুঝছি না, বুঝছে কারা? যারা কবর, যারা এখন এই এলাকার কবরও আছে, তারার কবর কি চলতে আছে আপনি কইতেন পারবে? এই কবর হালাই দিয়া তারা সাইডুকুল যাইয়া বেড দিয়া দাঁড়াই দিচ্ছে। আমিও দেখি না, আপনারাও দেখেন না। ফেরেস্তার লোকে কথা কয়, ফেরেস্তা কয় কি দেখো তুমি এখন শিখতা ফেরেস্তা আমার তারাই দিও নয় যে নাগাইশের ফিসাব যে এবারও দাম রেগুলাইছে, আমি এই আমার ফুতেও মাহফিলও গেছে, আমি তো কবরের ভিতরে দাও দাও আগুন, দুর্নীতি তার কি আগুন, আমরা যে কবরও কি আগুন টের পাইতে আছি। আমি কিন্তু ইসলাম মাহফিল অহন বিলে হুজুরে দোয়া করব, আমার ফুতেও দোয়া করব, ফুতের দোয়া নিতে পাইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। যেটা কইতেন না সুবহানাল্লাহ। একটা লোক উঠতেন না, আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করাম আমরা, দরকার আছে নিও। মায়ের জন্য দোয়া করে যাবা, বাবার জন্য দোয়া করে যাবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে আমি চাই হুজুর দোয়া করে দেন, আব্বা কবরে আম্মা কবরে, আল্লাহ অনেক দিছে হুজুর, অনেক দিছে আল্লাহ, আব্বায় থাকতে দেখছে না, আমার ফুট দুইটা বিদেশ গেছে, আল্লাহ করলে কয়েকখানি ক্ষেত রাখছি,
বাইক বিল্ডিংও করছি। আব্বায় থাকতে টিনের ঘর আছিল, এর ভিতরে আব্বা মইরা গেছে। আব্বাই বিল্ডিং দেখা গেছে না, কইয়া ফুতে বড়বড়াইয়া সোহের ফানি ছাইরা দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, আমরা এই সুযোগটা কাজে লাগানো দরকার। বইলাম না বেয়াই, বইলাম না দাঁড়াই থাকলে খারাপ। আসো উপরে এসে পড়েন, আসেন, দাঁড়াই থাকলে খারাপ দেওয়া হবে। বইতা না বল না, বল বলতে জেন দিয়ে বল না, সিফা সাফা মাইনা বইলাম বলতে। মাশাআল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ বল না, এই বাচ্চাগুলো তো বিরক্ত করবো, এটি তো ছোটো ফলাফাই। আপনারা মুরব্বীরা সব ফিসি দিয়ে বইয়ে রয়েছেন, ফলাফাইন রাগি দিয়া। তোমরা যদি সমস্যা হয়, কথা না বুঝো, উঠে চলে যাবা। হ্যাঁ, তোমরা ছোট্ট সোনামণি, তোমাদের ওয়াজ শোনার বয়স এখনো হয় নাই, বুঝবা না সব কথা। তারপরেও খেয়াল করে বসো, সওয়াব হবে, কিন্তু বিরক্ত করা যাবে না। এই তুমি এদিকে এসেছো কেন? কেউ কারো দিকে তাকানোর দরকার নাই। যাদের হাতে তোমাদের মোবাইল আছে, মোবাইলগুলো বন্ধ করো। ইউটিউবের ভিতরে অনেক, এটা বন্ধ করো। কার এটা? হ্যাঁ বন্ধ করো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবেন? পরিবেশ নষ্ট করা যাবে না। হ্যাঁ, খেয়াল করে বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। হাঁটাহাঁটি উঠে উঠে এটা আমি পছন্দ করি না। ওইখানে যে পোলা যুবকেরা আসো, তোমরা ভিতরে এসে বসো, আসো সব আসো। একজন লোক টিনের বেড়ার লোকে দাঁড়াই থাকার দরকার নাই, ভিতরে পড়ো। হ্যাঁ, কমিটির তারা খেলুই থাকুন লাগবো, নিয়ম কয় কমিটির লোক। কমিটির লোক তো আরো আগে ইয়ে বইব। বসেন, তাড়াতাড়ি বসেন, এসে সবাই। দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন সবাই চলে আসেন। আর সামনে আগাইও না, ভিতরে ঢুকো। এই তোমরা আগাইও না দিকে, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকে বসো। হ্যাঁ ঠিক আছে, মুরব্বীরা একটু খেয়াল করে শুনবেন। আবহাওয়াটা আজকে সুন্দর, যেহেতু একটা মোটামুটি গরমের চাইতে একটু ঠান্ডা আছে, অন্যান্য রাতের চাইতে কম। গত রাত্রে আরো আরাম আছে, আজকে একটু গরম। তারপরেও খোলা জায়গায় হওয়াতে মোটামুটি সুবিধা হয়েছে। আমি যদি কই এই পর্দাটা না খোলাইতাম তাহলে আরো গরম লাগলো। তো যাই হোক, আমিন কম জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, এই যে আমরা এখানে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। এটা বিরাট বড় একটা নেয়ামত। এবার আমরা সবাই মিলে স্বীকার করবো ইনশাআল্লাহ, আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? যিনি মৃত্যু দেবেন, ভালো মন্দ যার হাতে, তিনি আমাদের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষগুলো বানানোর পরে তারা কেমনে চলবে, কেমনে কথা বলবে, কেমনে খাবে, কেমনে ব্যবসা করবে, কেমনে লেনদেন করবে, এগুলা জানানোর জন্য তিনি যুগে যুগে মডেল, উসওয়াতুন হাসানা, তিনি আদর্শ, আইডল, আইকন দিয়েছেন। মানুষদের মাঝ থেকে বাছাই করে একদল মানুষ যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। আমি একবার হজ করতে গেছিলাম। হজ করতে যাওয়ার পরে মদিনা শরীফে আমি একটা ঘড়ি কিনতে গেছি। তো ঘড়ি কিনতে যাওয়ার পরে উনি আমারে বলতেছে যে হুজুর, ঘড়ি কোনটা কিনবেন? অটোমেটিক যেটা, এই কোনো সময় আর চাবি দেওয়ান লাগতো না, ব্যাটারিয়ে চলে, এইটা কিনবেন নাকি চাবি দেওয়ান নাটা কিনবেন? আপনি আরেকটু ফিসে জানেন, আপনি কিন্তু রাখবেন, আপনি আমি দেখি না। সে বুঝছে না, মারহাবা কম। তো আমি যখন ঘড়ি কিনতাম গেছি,
তা আমার একটু হুজুর এই যে ডেইলি একবার চাবি দেওয়ান লাগে এইটা কিনবেন নাকি একবারে যতদিন ব্যাটারি খায় এটা চলতে থাকবো এইটা কিনবেন? আমি কই না চাবি দেউন রে দাও, এটা কুদ্দুর ফটোর ঘোড়া খারাপ কি কেন, এটা ডেইলি একবার করে এমনি মরসায়াম, এটা ভালো না এটা কিনা। তখন এবার আমার চাবিওয়ালাটা দিছে, তা আমি জিজ্ঞাইলাম ও এটা চাবি কেমনে দেওয়ান লাগবো? কয় ডেইলি একটা টাইম করে নেবেন, টাইম মতো ডেইলি একবার চাবি দিবেন। আমি ঘড়িটার না ডেইলি একবার করে চাবি দিই। একদিন চিন্তা করলাম ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনা এই প্রত্যেক দিন আমি চাবি দাম, আমি কি ঘড়ির চাহন নাকি? শুক্রবার চাইয়া একদিন করে টাইট করে দিয়া লয়াম, একবারে দেখবা ইয়া টাইট করে, এরকম চিন্তা করে আমি এই প্রত্যেক শুক্রবারে দেওয়ান শুরু করলাম। এরপরে দেখলাম যে ঘড়িটা পরের দিন শনিবারে নষ্ট হয়ে গেছে। মুসলমান, সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটা চালাইতে যদি নিয়ম মানতে হয়, তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ, তাইলে তোমার আমার যদি আমরা জান্নাতের আশা করি, তাইলে তোমার আমার জিন্দেগি চালাইতেও নিয়ম মানার দরকার আছে নাকি না? সামান্য একটা ঘড়ি, এটা নিয়ম না মানলে যদি নষ্ট হয়ে যায়, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, তুমি যদি তোমার মাওলার দেওয়া নিয়ম না মানো, ঘড়ির নিয়ম দিছে আমরা মেম্বারে না চেয়ারম্যানে না, ঘড়ির নিয়ম দিছে ঘড়ি বানাই নাই, তাইলে তুমি আমি কোন পথে চলবো, খাবো কি, করব কি? যিনি আমাদেরকে বানিয়েছেন, নিয়ম দিয়েছেন ওই আল্লাহ, ঠিক কিনা? তাইলে ঘড়িটারে ঠিক রাখতে হইলে বানাই না বেটার নিয়ম অনুযায়ী ডেইলি একবার যেমন চাবি দেওয়ান লাগবে। তাহলে আমরা যদি আমাদের জিন্দগিটা সুন্দর চাই, কবরটা জান্নাত চাই, পরকালটা সুন্দর চাই, পরের জীবনে যদি জান্নাতে যেতে চাই, তাইলে নিয়ম মানতে হবে একজনের। তিনি কে? যেহেতু বানাইছে তিনি, উনি নিয়ম কানুনও জানে ভালো। তিনি কেমনে কি করলে ভালো হইব এটা আমি জানতাম। এবারে যে লেয়ার মুরগি ফালে ডিম পারে, এবারে জানে কোন খানা দিলে মুরগাটায় ডিম পারবো, কোন খানা দিলে মুরগাটার রাতের ভিতরে চর্বি হইয়া ডিম ডুমের রাস্তা বাড়িয়া বন্ধ হয়ে যাবে। ঠিক নিয়ম? তাহলে নিয়ম সব জায়গা। যেই মুরগিটি মোটা অনের লেগে ফালে এইটির খানা একরকম, আর যেই মুরগিটি ডিম পারে এই আমি কোনো ফাইল্লা কইছি না, হইন না, আমার কোনো ফারক নাই, কিন্তু আমি শুনছি যে এই ডিম ফারুন না মুরগির খানা আর গিয়া মোটা অন্য মুরগির খানা খাওয়ান না, যদি জব করে খাইলায়, এই দুই জাতের মুরগির খানার ভিতরে পার্থক্য আছে। এইটা জানে কেনা? খামারওয়ালা। ঠিক কিনা কর? এখন একটা আরেকটারে খাওয়াইলে সেইটা গিয়ে হুগাইয়া সিহন হয়ে যাবো গা, আর ওই মোটা এইটা যেটা ডিম ফারুন না আসিল, এটা মোটা হইয়া ভিতরে রাত উৎফাস ফুস লাগিয়া এটাতে তাড়াতাড়ি জব করে খাইয়া লাওয়ান লাগবো, ডিম আর কারবার হইতো। ঠিক কিনা কও? তাহলে সব কিছুর একটা নিয়ম আছে নাকি নাই? সব কিছুর একটা নিয়ম আছে। মানুষ চলবে কোন পথে, যাবে কই, খাবে কি, করবে কি, সব কিছুর জন্য নিয়ম আছে। আর নিয়ম যিনি দিয়েছেন তিনি আর কেউ না, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। তিনি রব। তিনি কি? কথা বলেন, তিনি কি? রব। রব কারে কয় এইটা আমরা এখনো জানি না। আমরা কই রব মানে আল্লাহ, ঠিক আছে, আল্লাহ রব, রবে আল্লাহ। তবে রব এই শব্দটার অর্থ আপনি যদি আমার হুজুর একটা কথা দিয়া হুজুর বুঝাই দেন রব কারে কয়, আমি এক কথায় আপনাকে বুঝাইতাম পারতাম। সব জিনিস এক কথায় বুঝান যায় না। আমি যদি কই এটা কিতা, আপনি কইবেন ফানি। এটা কিতা, আপনি কইবেন টিস্যু। এটা কিতা, মাইক্রোফোন। এবার একটা কইতেন পারবেন এটা কিতা, ঘড়ি। সব এক কথায় কয় না। রব কারে কয়? আপনি যত অভিধান আছে পৃথিবীতে, ডিকশনারি, সব কিছুর ভিতরে আমি চাইছি যে এক শব্দে রব বুঝাইছে নি, কয় না। এবার বুঝেন তো রব কারে কয়? এটা সিহন কথা, আমি বুঝাইয়া কয়, বুঝানোর ভিতরে আপনাকে বাবা।
আমি আবার কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কইতাম থাকি আমার ওয়াজ যে বুঝে না তে আর ওয়াজ হিন্দা লাভ হইতো তুমি বাইক খাতে যে ঘুমাইলেও তার ভালো কারণ আমার ওয়াজ না বুঝলে এই বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আপনি বুঝতেন না কারণ আমি করে কোনাকাঞ্চি মাইরা কেমনে এই যার যার বুঝ মতো সুইটা বুঝা তার বুহের দুধ দেওয়ান লাগবো আর কুদ্দুর বড় হয়েছে তার ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে পানি পানি করে বাদ দেওয়ান লাগবো তা আর কুদ্দুর বড় হয়েছে তা মাসাল্লাহ যাও খেতে পারে আরেক বেড়ায় তো সুইরা লাগ মাসাল্লাহ শক্ত বাদ গুস্ত দিয়া কেন এটা বুঝানটা বুঝে বুঝে দেওয়ান লাগবো হগলটা একখানা দিল হইতো না এই বাংলাদেশের মানুষ রাজাফুল নোয়াফাড়ার তারা কিরকম খাইতে পারে এটা আমি যে দূরে বুঝি ডাহার হুজুরে কোনো দূর বুঝে না ঠিক নিও কারণ আমি হইলাম পল্লী চিকিৎসক আমি হইলাম এই এলাকার ডাক্তার ঠিক নিও আমরা রোগ কি তাই রোগ ধরতে আমি এক্সরে করণ লাগে না এনজিওগ্রাম করণ লাগে না কোনো কিছু করণ লাগে না ইউরিন টেস্ট ব্লাড টেস্ট কিছু আমি রোগ দেখলে রুগী দেখলে এবার কি রোগে ধরছে ঠিক কিনা কও রোগ চিনন হইল আসল ওষুধ দেওয়ান হইল পরের কথা রুগী যদি রোগ চিনন না যায় তো ওষুধ দিব কিতে হবে মাশাআল্লাহ আমি যেহেতু এলাকার ডাক্তার এই হিসাবে আমি কোনো ডাহাইয়া হুজুরও না সিটাগাঙ্গে হুজুরও না আমি কোনো সিলেটতেও আইসি না আমরা বাড়ি নাগাইশ আপনারা বাড়ি হইল রাজাপুর আগে তো আমরা একটা স্টেশন বাড়িলে রাজাপুর ওখানে না সিএনজি বেঞ্জি বাড়ি কুতুল গুড়িয়া গেলে আমার লাগে কেন আমরা শশীতন্ত্রটা বুঝছো ইয়া রাজাপুরে ইয়া নেই মালয়েশিয়া আমরা মার হাবা কয়না দিই জোরে কয়না মার হাবা এবার আসেন রব বুঝতাম যে রব কারে কয় রব মানে হইলো আমরা বুঝা লাইছি আল্লাহ রব মানে কে এই রবটা কিটা রব কইল কে আল্লাহ না কইয়া এবার শুনেন সিহন কথা কয় রব হইল তিনি খেয়াল করেন রব হইল তিনি বান্দার যা দরকার খুব খেয়াল করেন বান্দার যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো সাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব সুবহানাল্লাহ বলবেন না কয়টা কথা বেশি খেয়াল করছেন নি বান্দার যা মানে আমরার যেই জিনিসটা দরকার দরকারি জিনিসটা দরকার সবসময় কোনো দরকার নাই খিদা লাগলে না বাতের দরকার আরেকবার খাইয়াইছে এবার কন্যা নিলে না বুঝবো কিটা এবার খানা ফেলছে কান্দা দিতে পারবো ওটা খাইতে পারবো না আমি এবারে একখানো কানছি না এটা কি কইলে কইলে যাবো আমার মাহফিল আছে সাফিতলা কি ফিতলা সাফিতলা আমার মাহফিল হেতার দিয়ে হুমছে আমার যে ডায়াবেটিস এটা দিয়ে ফইলা করছে কিন্তু রুটি বানাইয়া দিছে রাতের বেলা রুটি খাইছি দেশি কই মাছ দিয়া শিং মাছ দিয়া ট্যাংরা মাছ দিয়া অনেক জাতের মাছ আইনা দিছে খাইছি ওকে এবার ফ্যাট মোটামুটি জাত কোন ফাটছি কোনো ডিল ডাল নাই খানাটা না সারছে পরে এই যে খাউন্না বেটা কো হুজুর আপনার কথা মনে করে একটা জিনিস আনছিলাম এটা তো দিচ্ছি না আমি দিয়ে আল্লাহ নাই কারণ এখন যেমনি খাইছি তখন আর কিছু দিলে খাইতাম পারতাম না কো হুজুর একটা হইলেও পারবেন আনতে আসি তারপরে তে একটা মিষ্টির প্যাকেট আনছি আমি এটা কি মিষ্টি আমার তো ডায়াবেটিস এটা মনে করে তো আনছি এই মিষ্টির ভিতরে চিনি নাই এটা সুন্দর করে বানাইছে ডায়াবেটিসের রুগীর লেগিয়া 1400 টাকা কেজি 1 কেজি মিষ্টির দাম কত যে জায়গা 150-200 হইলে আমরা এই ইয়া বাজার সঙ্গুসেল বাজারে মিষ্টি পাওয়া যায় আর 1400 টাকা কেজি আমার গিয়া খাইয়া আমি এটা দম খাইছি তোরা আমার এমনি খাওয়াই সত্যি রে মিষ্টি থাকলে যদি তোরা আমি জানতাম তো আমি 2টা রুটি কম খাই তোমরা এমনি ফ্যাট ফুল টুলে করে খাওয়াইছো এখন মিষ্টি আনছো কিতা আমি কতক্ষণ চাইয়া থেকে শ্বাস আলাইছি খাইতাম পারছি এটা পরে ওয়াজের পরে আমি এই ফ্যাট কিছু খালি হইছে না থাকনার লগে পরে আমি 2টা মিষ্টি খাইয়া বাহি দিয়ে ফ্যাকেটে করে লইয়েছি মার হাবা বললো না কেন আমি খেয়াল করেন তাইলে বান্দার সবসময় কোনো সব জিনিস দরকার নাই ওহন যেমনি বৃষ্টির দরকার এমনি বৃষ্টি কিন্তু আলু খেতে হইলে আলু ফেটে দেবো তাইলে খেয়াল করেন আবার বান্দার যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব বলো সুবহানাল্লাহ কি মনে করছেন এটা কি যেমন তেমন কথা মনে করছেন আচ্ছা প্রমাণ কি একটা উদাহরণ দিলে বুঝবেন কি প্রমাণ মা আর বাপে বিয়ে হইছে পরে তারারে মধুর বাসর গরু দিছে বাসর গরু গিয়েছে মা বাপে মধুর মিলনে লিপ্ত হয়েছে মা আর বাপে তারা মধুর মিলনে লিপ্ত হয়েছে
লিপ্ত হওয়ার কারণে নুরু ভাইয়ে দুনিয়াতে আইছে, রবিউল দুনিয়াতে আইছে, আমি দুনিয়াতে আইছি। আব্বা আম্মার বিয়া না হইলে আমরা আইতাম পারলাম না। আব্বা আম্মারে বিয়া করাই দিছে পরে আব্বার পিঠ থেকে আম্মার বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেবের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একখান হয়েছে। 2 ফোঁটা পানি একখান হওয়ার পরে এটা হয়ে গেছে গা ফোঁটা রক্ত। ফোঁটা রক্তটা হয়ে গেছে গা আপনার এই একটা গোষ্ঠীর টুকরা আস্তে আস্তে বড় হয়েছে। এটা ফ্যানের ভিতরে, এটার ভিতরে হাত হয়েছে, এটার ভিতরে পা হয়েছে, এটার ভিতরে নাক হয়েছে, এটার ভিতরে চোখ হয়েছে, এটার ভিতরে মুখ হয়েছে। মাশাআল্লাহ তিল তিল করে বড় হইতে আছে। ও বাচ্চাটা যে বড় হয় আপনার আর বিবেকে কি কয়, ফ্যানের ভিতরে তার খানার দরকার আছে নাকি নাই? কতক্ষণ আসেনিও দুনিয়ার দিকে ওর খবর নাই। তে দি ফেডো এবিডি যে ভাত রান্ধে, উড়ানো দান হুগায়, গল্লেফে হেবাড়া রাজাপুর বাজারও দোকানদারি করে, তে সে ফেডের ভিতরে বড় হইতাছে। এবিডিরও খবর নাই, এবারেরও খবর নাই। তারা কি আনন্দ ফুর্তির ভিতরে আছে। সোহালুইটা দোহানো যায় রাইতের বেলা বাইকাইয়ে, এবিডিয়ে সোহালুইটা গট্টর ঝাড়ু দিয়া রান্না বান্না শুরু করে। এরপরে আবার এবিডিয়ে এই রাইতের বেলা ঘুমাইতে তে যে ফেডের ভিতরে বড় হইতে আছে। তে খাইবো কিটা, তার খানার দরকার আছে নি? মারও খবর নাই, বাপেরও খবর নাই। আল্লাহ কয় খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। ঠিক কিনা কও? তিনি তো রব, তিনি তো রব। তিনি চিন্তা করছে আমার বান্দারে আমি খেয়াল রাখুন লাগবো রে। তোমরা মা বাপে খেয়াল করতা না, আর লেগে আল্লাহ করছে গীতা মার মাসিকের রক্ত বন্ধ কইরা মার নাবির লগে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া আল্লাহর কি কুদরত, ওই মায়ের মাসিকের রক্তটা তার দেহের ভিতরে পাচার করে দিছে, ঢুকাই দিছে। আর তে এই রক্ত দিয়ে আস্তে আস্তে তিল তিল করে বড় হইতে আছে। এখনো শেষ না তো, এর ফলে তো দুনিয়াতে 10 মাস 10 দিন পরে তে খাইব গীতা। এই ব্যাপারেও মারও খবর নাই, বাহেরও খবর নাই। তে যে আইব দুনিয়ায় খাইব গীতা। আল্লাহ কয় বান্দা আমার চিন্তা আমার। মার বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার প্যাকেট করে রাখা দিছে। বিয়ে হয়েছে 10 বছর, 10 বছরের ভিতরে বাচ্চা হয় না, বুকও দুধ আইয়া না। যেই মাত্র ফেরো বাচ্চা আইছে মার বুকের ভিতরে দুধ জমা হইতে শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? কুদ্দুর চিন্তা করছেন নি আল্লাহ আপনার লেগে কিতা কিতা করছে? কি সুন্দর করে সবকিছু সাজাই রাখছে, আপনার খবর আছে কিচ্ছু? মায়ের গর্ভের ভিতরে আপনার জন্য মায়ের দেহ থেকে রক্ত ঢুকাই দিলেন, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া। কেন তিনি মুখের ভিতরে দিলেন না? রক্ত হইল না পাক জিনিস, মুখে দিয়া রক্ত দিলে মুখটা না পাক হয়ে যাবে। এই মুখ দিয়ে আমার বান্দায় আমারে আল্লাহ কইয়া ডাক দিব, মাহফিলও বইয়া বইয়া সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব। সকালে বক্তব্য গিয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াতে কোরআন তেলাওয়াত শুরু করব। এই মুখটা দিয়েতে আমি আল্লাহ নামের জিকির করব, আমার নবীর উপরেতে দুরূদ পড়ব। এই মুখটা যদি আমি নাপাক বানাইলাই রক্ত দিয়া, নাপাক মুখেতে ফাক আল্লাহর নাম লইব, আমার কই যায় মানে না। এর লেগে আল্লাহ কয় বান্দারে, ও বান্দা আমি নাবির সাথে নাবির কানেকশন লাগাই রক্ত ঢুকাই দিছি, তোর মুখের ভিতরে নাপাক লাগতে দেই নাই। বলো সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্যাকেটের মতো, একটা ব্যাগের মতো ছোট্ট, এটার ভিতরে তোমার কেমনি গুলমুল্লা করে ফেসফুস লাগাইয়া তোমার এটার ভিতরে বড় করতে আছে। নাবি দিয়ে খানা দিছে, মুখটারে ফাঁক রাখা দিছে এই ছোট্ট জায়গাটার ভিতরে। আর আমরা তারা দুনিয়ায় তাইয়া তার বয়স হয়েছে, তে মাশাআল্লাহ যুবক হয়েছে। যুবক হইয়া সেটা যেই আল্লাহ তুই ছোট্ট জায়গাটার ভিতরে তোর মুখটারে ফাঁক রাখছে, তুই এই দুনিয়ায় তাইয়া সেটা তুই এখন যুবক হইছ, তুই গার চুল বড় করে রাখছ, গা লাড়া দিয়া মা বাপের লগে কথা কস, তুই মাইদে মাইদে কই জানি জায়গা চিফা চাফার ভিতরে ফেন্সি লিয়া বা গাঞ্জা খাইয়া তুই বাইটাই ঠিক নি রে? তোরে আল্লাহ মার ফ্যাটের ভিতরে মুখটারে ফাঁক রাখলো কত হেফাজত কইরা, আর তুই এখন বুঝুন হইছ, তুই এখন গিয়া বর্ডার এলাকার জায়গাস, ওই সিফা সাফার জায়গাস, কইতে জানি খাইয়া মাইয়ার পরে তুই বাড়ি আইস কি কারবার কি? আল্লাহ সব মুখটারে তোর ফাঁক রাখলো, আর তুই নিজে ইচ্ছা করে তোর মুখটারে না ফাঁক বানাই লাইলি। ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা কও? ফেন্সি ডিল খায়,
আমার ফলাফান্ডি জামনটা ধরে তাই। আহা, ও যুবক মন দিয়ে শোনো, 10 মাস 10 দিন তোর মায় তোরে ফেটো লইছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই তো বুঝছত তারে আব্বা। কলজার টুকরা যুবক রে, তুই মার কষ্ট কিচ্ছু বুঝছত না। মাগরিবের পরে তোর বাপে চাইছিল আড্ডা মাইরা এসার টাইমে গড়াইয়া খাইয়া ঘুমান দেয়, তোর মা অলগে দিয়া হইতা রইছে, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আস। এলেগে বুদ্ধি করে তোর আম্মায় তোর আব্বায় একটা হারিকেন ধরাই রাখছে মাথার কাছে, কারেন্টের বড় একটা ডিম লাইটের না লাগাইছে। কোন সময় হঠাৎ করে কোন বিপদ হয়, আন্ধাইরের ভিতরে বিপদ হইব। তোর আব্বায় সারা রাত ঘুমায়, খবর নাই। একদিন আদিয়া দেহে তোর মায় বিছানার ভিতরে নাই, ঘুমাইতে আছে জামাইবু, তোর আব্বায় আর আম্মায়, আদিয়া দেহে তোর মায় নাই। এবারে তাড়াতাড়ি করে হারিকেন রাখুদুর বাড়াই দিছে, গেল কু, এবারে উঠছে, ওইটা দেখে না বিছনার সাইডে ফেটে তো নাই। আরে কই গেল, দরজা তো বন্ধ। আস্তে করে বেড়ার কাছে গিয়া দেখে জানালার ফাল্লা খুললা, জানালার শিখো দৈরা এবিডে দাঁড়াইয়া কানতে আছে। সুবহানাল্লাহ কইতা না? তোর মায় তুই এমনি আইসত না, দুদিন নাই, তুই ওখানে না মা চিনস না, ফ্যানের ভিতরে থাকতে তোর মায় কিতা করছে কুদুর হুনস না। তোর মা জানালার শিখটা দৈরা কান্দে, জানালার ফাল্লা ডিপলা, তোর বাহে পিছিয়ে দিয়ে গিয়ে মাথা তাপ দিছে। কই কি মন খারাপ, বাপের বাড়ির কথা মনে পড়ছে? এবিডিয়ে কান্দে আর কয়, ওখান বাপের বাড়ির সময় আছে, 10 বছর 15 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, ওখান আর বাপের বাড়ি কি কয় কান্দো কেড়ে। এবিডি কান্দে আর কয়, আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে ফেটের ভিতরেতে আডু দিয়া গুতা দিছে, মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটা দিয়া লাগছে, আমি আর ঘুমাইতে পারি না। আমার ঘুম ভেঙে গেছে, চিনচিন ব্যথা শুরু হয়েছে। ও যুবক, এমনি ভিন্ন চাইছত না রে আব্বা, তোর মায় কত কষ্ট করছে রে, সারা রাত ঘুমাইতে পারছে না, তোর মায় ঘুমাইতে পারে নাই। তোর মায় যখন দুনিয়াতে তুই আয়স, তোর মাথাটা যখন উপরে উঠছে, ঠেংটি যখন তোর মাথার ফ্যানের ভিতরে, তোর মাথাটা যখন নিচের দিকে নামছে, ফাউডি যখন উপরের দিকে উঠছে, কইজাটার ভিতরে একটা লাথি দিয়া তুই আস্তে কইরা দুনিয়া তাইছ। তোর মা একটা সিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া কয়, ফেরেশতারে আমার এই বান্দিটা তো মইরা যাইবো গা, তাড়াতাড়ি হুশ ফিরাই দে। কয় কেমনে ফিরাইতাম? কয় বাচ্চাটার গায়ে ধরে আস্তে করে চাপা দে, বাচ্চাটায় যখন ব্যথা পাইব ওয়া ওয়া করে কানবো, আর এই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যাইব, সাথে সাথে মায়ের হুশ ফিরে যাবে। বলো সুবহানাল্লাহ। তুই যে ফেরো থাকতে এত কষ্ট দিছ, দুনিয়াতে আইতে যে এত কষ্ট দিছ, মুরব্বী আব্বারা কুদ্দুর খেয়াল করেন। আমরাও তো আবার আব্বা হয়ে গেছি গে, কুদ্দুর খেয়াল করেন। আপনি তো ছুটু আসলেন এক সময়, ওখানে না বুড়ো হয়েছে, আপনি আহনের সময় মার কলজাটাতে একটা লাথি দিয়েছেন, এবিডি বেহুশ হয়ে গেছে গা। এরপরে এবিডি রে ফানি ডাইলে হুশ করছে, হুশ হয়ে গেছে গা। 1 নম্বরে এবিডি সিল্লান দিয়া কিতা কইছে, আম্মা গো আমি কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলো দাও। সুবহানাল্লাহ কইতেন না? তোমার কুলো লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে চুমা খায় না। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব। এই রব আমার মাওলা, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি রহমান, তিনি রাহিম। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রব, তোমার যা দরকার সব তোমারে দিয়ে দিয়েছেন। তুমি খেয়াল করে দেখেছো নাকি নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছার ভিতরে ভিতরে ডাব, ডাবের ভিতরে শরবত। অমুসলমান তুমি খেয়াল করে দেখেছো নাকি আখের ভিতরে রস? সব যিনি দিলেন
এই বান্দার জন্য মাথার উপর আকাশ সাজাইলেন খুঁটি ছাড়া, জমিন করে দিলেন সমতল করে, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী দিলেন, সব যিনি দিলেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? এই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই, শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই। কোন জিনিসটা আল্লাহ দিছে না, এরকম একটা জিনিস দিয়ে আনছেন আপনি? কোন জিনিসটা আপনার আল্লাহ দিছে না এরকম একটা জিনিস দেখান, একটা জিনিস হবে। এই জন্য আমি প্রায় পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আপনি কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে আঁটবেন, কেমনে গৃহস্থী করবেন, কেমনে ব্যবসা করবেন, একটা জিনিস নাই যেটা তিনি নবীজির মাধ্যমে শিখাই দেন ভাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা। হ্যাঁ, আপনার তো টেহা লাগবে, মাইকটা ঠিক করেন। আমরা তো টেহা পয়সা লাগবো চলতে গেলে, টেহা ছাড়া তো চলার কোনো সুযোগ নাই। কেমনে টেহা কামাই করবেন এটা আল্লাহ কইয়া দিছে। আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারাই করছে? আল্লাহ। গোবাইলে ছিল সবাই কথা কন। ব্যবসা হালাল করছে কারা? সুদেরে হারাম করছে কারা? আর সুদ খাওয়া চালু করছে কারা? শয়তানে। মানুষের ভিতরে শয়তান আছে। এই শয়তান মার্কা মানুষটি ব্যবসাতে সরাইয়া টেহা পয়সা কেমনে লাগাইয়া বাড়াইয়া বুড়াইয়া চলন যায়, এই বুদ্ধি দিছে শয়তানে। শয়তানের বুদ্ধি আমরা কেউ কেউ পছন্দ করছে। যারা ইমানদার মুমিন মুসলমান তারা শয়তানের বুদ্ধির কাছেও গেছে না। তারা ব্যবসা করে মেহনত কইরা মাল কিনাই না বেচা লাভ কইরা কষ্ট করে তারা চলছে। মুরগার বাচ্চা কিনে আনছে, এটারে 1 মাস লাগাইয়া খাওয়াইছে, এটারে লাইট দিছে উফরে দিয়া, এটা নিচে দিয়ে আবার সৌমিলের বসে দিছে দিয়া, সেটা কত তিল তিল করে কষ্ট কইরা এরপরে মুরগাটা কত বড় হইছে, পরে কেজি মাফা বেচা 2টা টেহা লাভের মুখ দেখছে। আর আপনার কেউ কেউ সারা জীবন চাকরি কইরা পেনশনের 50 লাখ টেহা পাইয়া এবার এখন বাড়ির সামনে বাউন্ডারি কইরা এই মোটামুটি সকালবেলা রৌদ্রে উঠলে শীতকালে সহালে এবার চেয়ারটার ভিতরে বইয়া হাত পাও ঝুলাইয়া এবার বইয়া আরাম করে। ফলাফানি জিজ্ঞেসে, দাদা আপনার তো চাকরি করতেন আগে, চলছেন বেতন টেতন পাইয়া, কখন চলেন কেমনে? এবার আইস দিয়া কয় লাইটা সাইডা লাইটা সাইডা সারা জীবন ফাইল লাইটা সাইডা আটকাইয়া ঘুষ খাইয়া চলছে। আর ওহন পেনশনের টেহা পাইয়া এবার টেহা পয়সা লাইটা সাইডা হেন দেয় মাইদি দিয়ে যেটা লাভ আইয়ে এইটা লাইটা সাইডা চল। নাউজুবিল্লাহ কেন দাও? আসেনি এই মানুষ? কথা কেন আসেনিও? আমরা যে আমলে জিলা ধরে না, জিলা ধরবো কেমনে? আবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 1 নম্বর হলো সহি নিয়ত, 2 নম্বর হলো সঠিক নিয়ম, 3 নম্বর হলো হালাল খাওয়া। তুমি যত বড় ফিস সাবো, তুমি যত বড় লাট সাবো, তুমি যত বড় ইমাম সাবো, তুমি যত বড় প্রিন্সিপাল সাবো, তুমি যত বড় মন্ত্রীও, তুমি যত বড় এমপিও, তুমি গাউস কুতুব হইয়া গেছো গা, তুমি জমিনের উপরে দিয়ে উড়ো, তুমি পানির উপরে দিয়ে জায়নামাজ বিছে আটটা যাও, আমি কই সব ফাও গেছে। তোমার যদি হালাল খানা না হয় তোমার ইবাদত কবুল হবে না। ঠিক কিনা কন? আকাশ দিয়ে উড়া যাও,
তে যা মনে করে তা করো, তে ফানির উপরে দিয়ে আটটা যাও, যা মনে করে তা করো। আপনি সাদা কাগজ হলো ইক্কা যান, আমি নাগাইশের হিসাব কইয়া দিলাম, যদি হালাল খানা না খান, আপনি যত বুজুর্গ আপনি সোয়ামের 6টা নফল রোজা রয়েছেন, আপনি প্রত্যেক দিন তাহাজ্জুদ তুইটা পড়েন, আপনি সব ফাও গেছে। ঠিক কিনা কও? আপনি আমলে জিনা ধরতো না যতদিন পর্যন্ত হালাল খানা না খাইবেন। তইলে সুদের টেহা এটা কি হালাল না হারাম? আমরা তারা কয় হুজুর এত নামাজ পড়ি, আল্লাহ রে কতটা হারাহি শুনে না তো, শুনবো কেমনি? তুমি যে মসজিদে গেছো আল্লাহ রে ডাক্তা, লুঙ্গিটাও তো সুদের টেহা। ঠিক নিয়ে রবি বলতো তোমার টুফিটাও তো সুদের টেহা, তোমার পাঞ্জাবিটাও সুদের টেহা, বাইতে যে খাইয়া গেছো হেঁটিও তো সুদের টেহা। তারপরে আমার আবাদত কবুল হয় না কেন জিগাইতে আসো, এটা কাজ নতুন কথাই না। তুমি অজু করি ফাঁক হয় না কেন, অজু করলে ফাঁক হইব কেন? তুমি ফেসাব দিয়ে অজু করতে আসো, তো ফেসাব করে ইয়ে বদনাথ বেটে লইয়া রয়েছে অজু করতো, অসভ্য কহে না? তুই ফেসাব দিয়ে অজু করলে তে কি ফাঁক হইব না আরো না ফাঁক হইব? ফেসাব দিয়ে অজু করলে যেমন না ফাঁক হইব, হারাম কামাই টাকা দিয়া খাইয়া পাঞ্জাবি গাও দিয়া টুফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া তুমি ফেরেস্তার বাদ ধরে আটটা পারবা, তোমার আবাদত লট ফাও গেছে। ঠিক কিনা কম? এর লাগে আমরা আমলে জিলা ধরে না। কাম লাগলে ভিক্ষা করে খাইও, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া খাইও, কাম লাগলে মানুষের ঘরে খুঁজা খাইও, তারপরেও সুদের টেহা দিয়া মুরগা খাওয়ানোর দরকার নেই। ঠিক কিনা কও? মনে থাকবো ইনশাআল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? চাই না আমার লোক নিয়ে আবার রাগ যায় কটা খাইতাম নিতাম হুজুরে আইয়া পরে বেড়াত লাগাইতে না। আব্বা আমার কোনো দোষ নাই, আমি আল্লাহর কথাটি আমার মুখে দিয়া কইতে আছে, এর দূরে দোষ আমার। সুদ হারাম। আজকে সমাজটা সুদে ভইরা গেছে, নানান কায়দা কৌশল করে সুদ খায় ফত্তনের উপরে। ঠিক রে? ফত্তনের উপরে সুদ খায়। আমি কই খ্যাত কোনটা? কয় খ্যাত নাই, খ্যাত নাই, ফত্তন দিয়ে সুদ খায়। তুমি ফত্তন দাও কেমনে? কি ফত্তন দাও? উড়ালের উপরে সুদ খায়। বসেন, আপনি বসেন, লড়াচড়া করেন না, মাহফিলের ক্ষতি হয়। যার জন্য এসে সব মতো বইয়ালে বনে হইলে উত্তালে বসেছে মার হাবা কয় না রে। ফত্তনের উপরে সুদ খায়। আব্বা আমরা দেশটা গজব হয়ে গেছে, গজব হইয়া গেছে, গজব হইয়া গেছে। জিফুর যে মানুষ হয় না ওইব কেমনে? খানার ঠিক নেই তো, কামার ঠিক নেই। আল্লাহ রস্তে আমরা এটা এই কায়দা করে শিখে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আল্লাহর বিধান মানি না, কারণ হইল আমরা আল্লাহকে চিনি না। আল্লাহটা যে কিতা আমরা জীবনে এটা আমরা হনো বুঝা লইতাম পারছি না। আমি আল্লাহ গিয়ে কইছিলাম যে তোমার জন্ম মার ফেডের থেকে আওনের পর থেকে তুমি মৃত্যু পর্যন্ত এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় আল্লাহ তোমারে হেফাজত করে রাখে নাই। ঠিক কিনা? সব জায়গাতে আল্লাহ তোমারে সাইয়া সাইয়া রাখছে, সাইয়া সাইয়া রাখছে। তুমি না মনে করছো তুফান আইছে তোমারে জিগেছে পরের দিন রাজাপুর দোহানো, কালকে যে এই তুফানটা আইলো বান তুফালি করে যে উড়াইয়া মুড়াইয়া সব সারাবে না, কলা গাছ মলা গাছ ভাঙ্গা ভুঙ্গা বাস যার বেড়ায় কাজ করে লাইছে। তোমার ঘরের খবর কিতা? এবার বড় বড়র মতো কইয়া বইছে কিতা? কার ঘর কি থাকলো নিও, এর 15 দিন আগে দিয়ে না নতুন ফালাডি লাগাইলাম। এই ফালাডির কারণে না ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হইছে? কথাটা কি হইছে? কথাটা কন আসিল কেমনে? কথাটা কন আসি ও যেই তুফান আইছে আমার বাড়ির উত্তর দিয়া খোলা আইয়ে তো ঝাপটাটা দেয় তো আমার ঘরটা। আল্লাহর মেহেরবানি, আল্লাহ দয়া করছে। ও সপ্তাহখানেক আগে ফালাডিও লাগাইলাম, আর আল্লাহ গরিবের প্রতি মায়া কইরা আল্লাহ দয়া কইরা ঘরটা দিয়া গেছে। না হইলে এই তুফানে কোনো ঘর থাহনের কথা না। ঠিক কিনা কও? এইটা না কইয়া তা হাম বরাবর কইয়া বুঝে ফালাই দিলে খাড়া করাই রাখছে তার ঘরে। কথা কইতে চিন্তা করে কোন লাগবে? একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। ফিন্দনের লুঙ্গিটা খুললা গেলে গা, যেইটার খুলে তেও টের পায়, যারার সামনে খুলে তারও আইস দিয়া লাগে। ঠিক নেই? কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও টের পায় না, যারা সামনে গেছে তারাও টের পায়।
কথাবার্তা করতে খুব চিন্তা করে করলো, বুঝি গাইছে। ও তোমার আব্বার খবর কি তা? আব্বা কেউ তো কইছি না, ক্যান্সার না তো ওহনদি বাচ্চা দিছে কই ইন্ডিয়ান ফাইল, ইন্ডিয়ান ফাইলে বিলে তার বাইরে বিলে যা বাসাই রাখছে বিলে তার বাইরে বড় তুই এটা কথাটা কত গুছাইয়া কোন লাগবো না, তুই কবি আও চাচা আপনার তো কইছি না, আব্বাই নিয়ে আবার হুইনালায় কথাটা তো আমরা গোপন রাখছি চাচা, আপনি যখন আব্বার কথা জিজ্ঞাসেন আব্বার তো শরীর যে খারাপ দেখছে, ডেয়ারিং অবস্থা তো ক্যান্সার তো ক্যান্সার কত কত আল্লাহ যে করলো, আমরা তো ইন্ডিয়া লয়ে গেলাম সান নাই, নিচে পরে ডাক্তারটা ভালো করছে মাশাআল্লাহ 2টা ফাইল দিছে, এটি খাওয়ানোর কারণে আল্লাহ আব্বা রাহনের লেগিয়া কখনো কয়দিন বাসাই রাখছে কারা রে, এটা কখন লাগবো না? ইন্ডিয়ান ফাইল ধরলে একটা ওষুধে না, বাসায় কারা মারে কারা, এই কথাটি বুঝাইয়া কখন লাগতো না? আম বরাবর মুহে দিয়ে আইলে কই আলাইলে সারবো। আমি কই ও সন্তান, তোমার আব্বা যারা কবরে শোয়াইছো একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমি তো বাদ বিল্ডিং কথাই ফ্যানের তলে আমার আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি আমার আব্বার নামে এই যে ফানজাগানা মসজিদ আমরা কোনাটা তৈরি হইছে, ওয়ার্ল্ডই করছে না, সাদরা দিছে, ফ্লোরটা করছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর এই মসজিদটার জন্য বাকি কাজটা যেন চলে, এটার লাগে আমি 5,000 টাকা দিতে চাই। তোমরা কইসলাম উঠত না, তোমরা 2-3 জন ফোলাফাইনে যে উঠছ এটা করলাম আমি দেখছি, একটা লোক উঠত না, কথা শূন্য উপকার আছে, একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমার আব্বার নামে আম্মার নামে এ ফানজাগানা মসজিদ রেহান হইতে আছে, আমরা তারা দূরে যাবে মসজিদে যাইতে যেতে কষ্ট হয়, এখনো 5 ওয়াক্ত নামাজ পুরো জমা গিয়ে হ্যাঁ পড়বো, হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা আমার আব্বার নামে আম্মার নামে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন, এই প্যান্ডেলটাতে একটা লুকও নাই, 5,000 টাকা দেওয়ার মতো। মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল কাসেম বাড়ি। আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের কথা বলে পড়ে গেছে, মায়ের নামে আবুল কাসেম ভাই উনি 1 নম্বরে দেবে 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর একটা লোক আমার দরকার 5,000 টাকা। 2 নম্বরে পারবেন নি একজন যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা এই মসজিদের জন্য আব্বার নামে আম্মার নামে, হুজুর বাফেন উডেন না গড়ে তো ঘুমাই, এবারে যে ক্ষেত্রে দিছে এটি তো চাষ করে খাই, নিজ তো আর কিছু জড়াইতাম পারছি না, আব্বার নামে আম্মার নামে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। নাই আমার একটা কলজার টুকরা তাইও, আল্লাহ 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 আমি চাইছি, আল্লাহ নাই 5,000 টাকা দেবেন, একটা লোক নাই, এই 3 লোকের ভিতরে মাত্র কাশেম ভাইয়ে ফাইকুডারে বেড়ায় হয়েছি, কপাল বালায় বেড়া আইছি, নাইলে কি উপায় হইল? নুর ইসলাম ভাই খেয়াল করছেন নি বিষয়টা? নাইলে তো এবারে দর লাগলো ফাঁসা, হ্যাঁ দিয়ালেছি দেখে তো এবার মনে করছে তাও হ্যাঁ উঠে দিয়ে বিপদ রেখেছে। আরে কোন 5,000 কোন মুসাফা করে, মুসাফা করে 5,000 আবার দিয়ে। জনাব নুরুল ইসলাম ভাই আগেও শরীক রয়েছে, আরো শরীক থাকবো। নুরুল ইসলাম ভাইয়ের আমি বড় মহব্বত করি, মায়া কইরা কই আলাইছি, নুরুল ইসলাম ভাই আমারে বিচারবো, হুজুর আপনি কখনে তো আমার কাম হইয়া গেছে, আমি যে এত সওয়াব পায়া বুঝছিলাম না। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়া এই সাকশাট তারা বসাও। জনাব নুরুল ইসলাম ভাই আমার ভাইজান উনি দেবেন 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বরে একটা লোক আমার দরকার 5,000 টাকা। ভাই কেউ ঘরটা এমনি রাখতেন না, ঋণ করে হইল তাড়াতাড়ি করে সাইডা লাইবেন। আর এই আল্লাহর ঘর পাঞ্জাগানা মসজিদ ওয়াল তুললে একটা ইয়ে রয়েছে, এটি ওয়াল দিয়ে দিতে হইব। সুন্দর কাজ নামাজের একটা ব্যবস্থা হয়, বর্ষাকাল আইয়া পড়তে আছে হিসাবে তুললে বিচে বিচে দেবো কামেছে নামাজ পড়তে হতো না। নামাজ পড়তে হইলে 2টা লুঙ্গি লইয়া অন লাগবো, বদলানোর লেগে আরেকটা কেন সেইটা অনর লাগবো আবার পলিথিনের ভিতরে করে, না হলে বিচা দেবো না। কারা আছেন একজন 5,000? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ এটা আমার লোক, আল্লাহ আমার লোক, আমি স্বীকার করছি। একটা লোক নাই 5,000 টাকা দেবেন না। ওমা এত এমনি এরকম হইলে কেমন হইব? সাদেক ভাই গীত করবো, সাদেক ভাই কইও পারো আর নমুনে অন্যরা পারতেন না, সামর্থ্য নাই। স্বীকার করেন সামর্থ্য নাই কোন? সামর্থ্য থাকলে দিবেন, আল্লাহর ঘরে না দিবেন, এটাকে আমারই দিবেন না অন্য কেউ দিবেন? আল্লাহর ঘরে আল্লাহর বান্দায় দিছে দিবেন। সাদেক ভাই সাহস করে নামটা একজনে কইছে, আপনি এটাকে ইজ্জত রাখবেন না? আসেননি হচ্ছর যাও দিব, দিতে তো আছে, তারা তো আর এমনি এমনি তো আর হয়েছে না। সকলে দিছে দেখতে দূর পর্যন্ত হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে তো আর এমনি না। 5,000 টাকা দেবেন না। 3 নম্বর একটা লোক নাই, পারতেন না একজন? আমি চাইছিলাম একটা লোক, অন্তত 3টা লোক দরকার আছে। আল্লাহ একটা লোকের কলজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ। আপনার কি ডানে এত দুর্বল? নাগাইশের ফিরসা বুজুরে 3টা লোক, এত বড় একটা মাহফিলও চাইছে 5,000 টাকা কইরা, 3টা লোক হইতেন পারছেন না। আরে কই ওয়াজ করলাম এতক্ষণ লাগাইয়া? পারবেন নি একজন? পারতেন না। তোরা বেড়া সভাপতি বানাইছ, টেহা দিতে পারেন। আমার কাছে টেহা দিয়ে অন্য সভাপতি আসছিল, তোরা যোগাযোগ করবি না আমার লোক? আল্লাহ মায়া লাগে না। কইয়ালাইছি 3 নাম্বার একটা লোক লাগবো আমার, কইয়ালাইছি। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আমিন কর না, জোরে কনে আমিন। আলাদা করে করবো কিনা? হ্যাঁ আরে কোন অসুবিধা কি? নাম নেই 10 নাম কইতো না, নাম কইতো না। আমার এক ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও কোনা আমি। 1,000 টাকা দিতেন পারেন? কে আছেন একজন? দাঁড়ান তো। যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব। 1,000 মাশাআল্লাহ। হ্যাঁ সাদেক ভাই 1,000। জনাব সাদেক ভাই সাহেব উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একটা লোক দরকার 1,000 টাকা। পারবেন 1,000? আর কেউ আছে? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ রনি। কলজার টুকরা যুবক, আমার আদরের রনি 2 নাম্বারে দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ নইয়া রয়েছে 20,000। রনিয়ে দিব 1,000, সাদেক ভাই দিব 1,000, হয়ে গেল 22,000। একটা লোক দাঁড়াও, হুজুর আমিও একজন 1,000 টাকা দিয়া এটারে 23 নাম্বার বানাই লইতাম চাই। আসেননি 1,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনারা মসজিদ, আপনারা নামাজ পড়বেন, আপনার এমনি জিন ফেটটা থাকলে এটা কেমনে হইব? কষ্ট মষ্ট করে করছেন যেহেতু, বাহিটা আরো শেষ করে নেওয়ার লাগবো। আসেন নিহার জন্য 1,000 নাই? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। আর নাই কেউ? 1,000 টাকা দেবেন না? নাই?
হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে। হ্যাঁ, কি নাম? হ্যাঁ, আমিরুল ইসলাম ভাই, মুরব্বী মানুষ। আমির ভাই দিল 1000, হয়ে গেল 23,000। মারহাবা কানা। দুইটা লোক যদি 1000 করে হইতেন তাইলে 25,000 টাকা হইতো। সভাপতির গীতা বেনামে নাম আছে, মানে কইতো না আর কি। নাম ছাড়া একবার দিয়া লাইব 2000, হয়ে গেল মারহাবা কয়না রে, হয়ে গেল 25,000 টাকা। বলো আমি। আরো খবর আছে, তোমরা সহ্য করতে পারো নি? কি সবাই দৌড়া বইও। সভাপতি সাহেবের ছেলে লাইভ দেখতে আছে বিদেশতে, খবর পাঠাইছে সভাপতি সাহেবের ছেলে দেবে 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ, কত না 20 না বলো? আচ্ছা, কই আলাইছি, আল্লাহ যা করে করবো। কইও এবারে, কইও টানটুন দিয়া বন্ধু বান্ধবটা লইয়া বলে হুজুরে 20, এবারে 10-এ দেব। হ্যাঁ, কালেকশন কইরা বন্ধু বান্ধব যারা আছে তারা তো লইয়া যেন আরো 10 বাড়ায়। 20 কইছি নি রে। আইয়া ফসল যখন ঠালার লোক আল্লাহ এটার ভিতরে বড় মার হাবা করে না তো। আপনি কান্দেন ঘুরতে, আপনি ফুটা টেয়া দিব, আপনার চিন্তা কিতে হয় না? ওটা বইয়া বইয়া কানতে আছে, গালো হাত দিয়া। কান্দেন না? আচ্ছা, মাশাআল্লাহ। সবাই কন মারহাবা, আর জুড়ে কন আমিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইনশাল্লাহ বাকি কাজ হয়ে যাবে, আল্লাহ যেন বরকত দেয়। সবাই কন আমিন। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করা, যারা যেখানে আছেন নামাজের মতো বসে। হ্যাঁ, বুঝি নাই কথা না? থাক, হইব ইনশাল্লাহ। তারা কর্তৃপক্ষ এটা কয় যে হুজুর দরকার থাক, মানুষ বিরক্ত হইব। থাক, অসুবিধা নাই, দিয়ান। আপনার মসজিদ আপনারা সুন্দর করে চালাইবেন। মাশাআল্লাহ, উঠছে তো, যেটা উঠছে বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসে নাই, ছেলে বসা। সবাই আমার সাথে পড়েন, আমরা সবাই মিলে তওবা করি। আমরা গোনাটি বাপসাওনের দরকার আছে নিও। আমরা সব দিয়ে যে গোনা এখন হালাই দিয়া ফহির করো, বাইক গিয়া গোনা মুক্ত হইয়া হইতালাম ইনশাআল্লাহ। আর যদি রাইতের ভিতরে বইরা যাই গোনা মুক্ত হইয়া জান্নাতি বান্দা হিসেবে যেন আল্লাহ কবুল করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এবার যে তোবার আগে আপনারা দেখছেন, এই যে আমারে আপনারা সবাই চিনেন, মুশতাক ফয়েজি পীর সাহেব। রবিউল ভাই আমার এলাকায় অনেকদিন ছিল। আমার এলাকায় শশীদল একটা মসজিদও, সেনের বাজার মসজিদও। কত বছর ছিলেন? 13 বছর। মানুষ বাঁচে কয় বছর? 13 বছর। তারপরে ইমামতি করে লাইছে। হ্যাঁ, মারহাবা বলো না কেন? উঠতেন না? যাই না, তোবা করে যাই সকলে মিল্লা। বন একটু বন, আমিন কম। আপনারা জানেন আল্লাহর খাস মেহরবানি, আমি কিন্তু পীর সাহেব হব তারও ছোট থাকতে চিন্তা করছে না। আমি নিজেও তো চিন্তা করছি না। আমার আব্বা এন্তেকাল করার কারণে, দাদায় থাকতে আব্বা এন্তেকাল করছে। এরপরে আব্বার এন্তেকাল করছে 85 সালে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। দাদা, আমি যখন কামেল পাস করছি 96 সালে। দাদা একদিন খবর দিছে, দুনিয়ার মানুষ টানুষ বাইতে ইয়া দেখি। আমার দাদায় দাঁড়াইয়া কইতেছে, ও আমি কোন দিন মরে থেকে এই বয়স হয়েছে, আমার তো চিন্তা আছিল নাগাজ দরবারের ফিসা বইব আমার ফুতে ফয়েজ আহমদ, তেও গেল গা মইরা, আমার এই দিল এতিম কইরা। আমি এখন কার এই কী করি? আমি চিন্তা করে দেখছি দরবারের দায়িত্ব তো একজনের দেওয়ান দরকার। আমার অবর্তমানে আমি যখন থাকবো না, আমার এই দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ কইতেন না? কইছে। পরে আমি কান্দা শুরু করছি। এই পিছনে কথা কয় কে? ওয়াজ করবো নাকি ডাক দিয়ে আনো? তো আমার যখন দায়িত্ব দিছে, আমি কানতে আছি। আমি বললাম, দাদা আপনার আরো 3 ফুট আছে, আমার বড় ভাই আছে রবিউল সিনে,
তো তারা কেউ দায়িত্ব না দিয়ে আমার উপরে গিয়ে এই ফোজা। দাদাকে আমি বুঝছি যে পারবো তার এই দিস আলহামদুলিল্লাহ কইতাম না, আমিও কইছি আলহামদুলিল্লাহ, আমারও কোনো আপত্তি নেই। আপনি যদি মনে করেন আমি পারাম, আপনি দোয়া করেন। আমার এই দায়িত্ব দিছে পরে আমি খুব পেরেশানিতে ছিলাম। এগুলো দাদা আমি বাংলাদেশের ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ, কারণ সব ফিসাব দেখছি খালি বইয়া বইয়া খান, একটাও কোনো কাম করতে আমি দেখছি না। না চাকরি করে, না গৃহস্থী করে, না সিএনজি চালা, না অটো চালা, না কোনো চাকরি করে, ফিসা বলে বইয়া বইয়া খাওয়ান লাগবে, এই কথা কইছে না। আমি এই ফিসা বইতাম চাই না। দাদা কই কি ফিসা বইতা চাও? আমি এখানে একটা মার্কাজ হবে, যেখানে দলে দলে লোক আসবে, হেদায়ত পাইয়া বাজছে সব হারা লাগতাম না। আমি দাদায় কত কিতা করতাম, আমি কিছু জমিন দেন। দাদাই ওনার বাপের জমিন থেকে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? এই দায়িত্ব পাওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি, যারা নাগাইশ গেছেন তারা দেখাইছেন। এখন নাগাইশ দরবার শরীফ 18 একর, 1800 শতক। দাদাই দিছে কয় শতক? 9 শতক। আর আমি বাহিনী কিনছি এখন হচ্ছে 1800 শতক, মানে 9 শতকতে 1800 শতক। কয় শতক? আরে 18 না, 1800। মার হাবা করলো কেন? আমার এখনো 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা এতিমখানা, একটা মসজিদ। মার হাবা কইতেন না? আমার এই মসজিদটা, আমার এই দরবারটা আমি তিল তিল করে সাজাইতে আসিও। আমিন কইতেন না? আল্লাহর খাস মেহরবানি, আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি তো জমা পড়াই, আল্লাহ করলে ওই আজানের আগে বাইরের মানুষ গিয়া মসজিদ একবারে ভরপুর, লোক আর জায়গা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করার। ইঞ্জিনিয়ার ডাহাইলাম, তারা ইয়ে ডিজাইন করে লই আইছে। আমি যে গেলাম মসজিদ কত বড়, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি যে গেলাম করতে লাগবো কত, কয় 15 কোটি টাকা। আমার মসজিদ আমি শুরু করছি, আমি নিয়ত করছি 1 বছরে আমি এই যত টাকা হাদিয়া পাই মাহফিল পুরাটা হাদিয়া আমি আমার মসজিদও দিয়ালাই। গত রমজানের 2 তারিখ, এই রমজান না, এর আগের রমজানের 2 তারিখে আমি কাম শুরু করছি। আমি 25 লক্ষ টাকা আমি নিজে, আমি কোনো এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আলহামদুলিল্লাহ কইতেন না? এখন আমার মসজিদে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। খরচ কইরা আল্লাহর খাস মেহরবানি ভিতটা হয়েছে, কলামগুলো হয়েছে। এই কয়েকদিনের ভিতরে একতলার ছাদ দেবো ইনশাল্লাহ। শুধু ছাদরা দিতে 1.5 কোটি টাকা লাগে। মার হাবা কইতেন না? বিশাল বড় মসজিদ। আমি যেখানে যাই, আমি একটা গরিব মানুষ দেখলেও আচ্ছা মার্শাল্লাহ মার্শাল্লাহ বল এখান দিয়ে বই এলাম। তো আমি আল্লাহর খাস মেহরবানি এই কিছুদিনের ভিতরে ছাদ হবে, প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। বিশাল আয়োজন তো, অনেক বড়। এক কোনা দিয়ে খেলিলে আরেক কোনা মানুষ চিনা যায় না, এত বড় মসজিদ। আমার এই মসজিদে আমি 25 লক্ষ টাকা দিছি। দেশ বিদেশ থেকে মানুষ একেবারে 10টা হাতে শুরু করিয়া 2টা হাতে শুরু করিয়া লক্ষ লক্ষ টাকা আমার এই মসজিদের ভিতরে মানুষ দিছে। আমি চেষ্টা করতেছি দৃষ্টিনন্দন একটা মসজিদ করার জন্য। আপনারা যারা এখনো আছেন তারা আমার মানুষ। আপনারা কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমরা তা দইবই। আর আপনি যখন এত বড় মসজিদের কাজও হাত দিচ্ছেন, ইনশাল্লাহ হুজুর আমরাও আপনার লোকে শরিক থাকতাম চাই। আপনি 2টা টাকা দিয়ে শরিক হন। কেউ 1 লাখ টাকা দিব, কেউ 100 টাকা দিব, কেউ 1000 দিব, কেউ 2 টাকা দিব, যার যার সামর্থ্য অনুযায়ী। একটা লোকও দয়া কইরা খালি যাওন যেত না। আমার এটা একটা আবদার, শুরুর থেকে বড় পর্যন্ত। কাম লাগলে 2টা টাকা দিবেন, কাম লাগলে 1000 টাকা দিবেন, কাম লাগলে 500 টাকা দিবেন। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ নবী যেই কথা কইছে মসজিদ বানাইলে জান্নাত ঘর হইব, আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতে ঘর বানাই দেয়। সবাই কোন আমি এই আশায় একটা লোকও খালি যাইয়েন না। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, এই ছেলেরা একটু সহযোগিতা করো।
একজনও খালি যাইয়েন না, 10টাতে হইলেও দিয়ে নো। আমি আবার মসজিদটার লেগে চাইছি। আর ইতিমধ্যে আপনারা মসজিদের জন্য আরেকটা খুশির খবর আছে, একজন নাম বলতে চায় না, আপনাদের মসজিদের জন্য 10,000 টাকা দেবে। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। এই একজন দিছ, যারা পকেটে টাকা আছে 2টা টাকা দাও, 2 টাকা দাও, বেড়ে যাবে নাকি 2 টাকা দিলে? আল্লাহ দিব ইনশাআল্লাহ। একজনও খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এখন আমরা দোয়া করব, আল্লাহর খাস মেহমান আপনাদের মসজিদের কাজটাও যেন দ্রুত শেষ হয়ে যায়। যারা বিদেশে আছে তাদেরকে জানাইয়েন ফোন করিয়া যে দূর পর্যন্ত আমরা গেছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর কোনোটাই আটকায় না। এত বড় কাম ধরে যখন 2.5 কোটি টাকা যে খরচ করছে রবিউল, 1 টাকাও ঋণ নাই, 1 টাকাও ঋণ নাই মাশাআল্লাহ। আরও টাকা, অনেক টাকা আমার কাছে চলে আসছে। আমি যে মালয়েশিয়া গেছি, সৌদি আরবে গেছি, অনেক টাকা আমার হাতে। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, যে যা পারেন দেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের সবার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। ও মাওলা রব্বি করিম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, যারা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসার পরে কত মানুষ আমি গুনাহগারের হাতে ধরে ধরে দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছুনি গো আল্লাহ। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মা বোনেরা যারা হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবাইকে তুমি মাওলা কিয়ামতের দিনে আজকের এই মুনাজাত আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।